আচ্ছা দেখ, আহ, আগের দিন যে লেবার চ্যাপ্টারটা পড়ানো আরম্ভ করেছিলাম, থিওরিটা পড়িয়ে দিয়েছিলাম, তাই তো? আগের দিন কিন্তু লেবার চ্যাপ্টারে যে হেলসের ওয়ান যেটা পড়াবো বলছিলাম, মানে হেলসের ওয়ান তো সিলেবাসে নেই। যে মেথড অফ রেমুনারেশন সেটা স্টার্ট করে দিয়েছিলাম, মেথড থিওরিটা পড়িয়ে দিয়েছিলাম। আজকে অঙ্ক করবো, ঠিক আছে? আজকে অঙ্কগুলো একটা করে করবো। তাহলে কি হচ্ছে, পেজটা খুলে নিচ্ছি। দেখ, এগুলো বলে দিয়েছিলাম আগের দিন, এটা তোদের খাতায় লিখেও দিয়েছিলাম। এটা এই যে মেথড অফ পেমেন্ট অফ ওয়েজেস, ঠিক আছে? মেথড অফ পেমেন্ট অফ ওয়েজেস কেউ টাইম রেটে করে, দেখ কি লেখা আছে এখানে, একবার দেখলে হতো, দেখতে পারিস তুই। আগের দিন আমি একটা নোট দিয়েছিলাম, এটা আর একটা জায়গার নোট। মেথড অফ পেমেন্ট অফ ওয়েজেস, মানে ওয়েজেস পেমেন্ট করার মেথড গুলো কি কি? একটা টাইম রেটে করা হয়, একটা পিস রেটে করা হয়, আর একটা মেথড বেসড কম্বাইন টাইম অ্যান্ড পিস রেট। তাহলে একটা টাইম রেট হয়, একটা পিস রেট হয়, একটা কম্বাইন হয় টাইম অ্যান্ড পিস রেট। টাইম রেটে কি কি হয়? তিনটে, একটা অর্ডিনারি রেট হয়, একটা হাই ওয়েজ রেট হয়, একটা গ্র্যাজুয়েটেড টাইম রেট হয়। কি কি লেখা আছে এখানে? অর্ডিনারি, একটা হাই, আর একটা গ্র্যাজুয়েটেড, ঠিক আছে? আগের দিন যেটা চার্ট দিচ্ছি ওই চারটা বললেও হবে। আর পিস রেট কি কি হয়? তিনটা হয়, একটা স্টেট পিস রেট হয়, সরি দুটো, একটা স্টেট হয় আর একটা ডিফারেন্সিয়াল হয়। ডিফারেন্সিয়াল দুটো রকম, একটা টেলর হয়, একটা মিনিক হয়, ঠিক আছে? আর মেথড বেসড অন কম্বাইন্ড টাইম অ্যান্ড পিস রেট, একটা এমারসন হয়, একটা গ্যান ট্যাক্স হয়, গ্যান ট্যাক্স হয়, বিডাক্স হয়, আর হেড স্কিম হয়, ঠিক আছে? এইগুলো এইগুলো হয়। তো তোর এত কিছু জানার দরকার নেই, আমি ওই নোটটা দিয়েছি আগের দিন, ওইটা পড়লেই হবে, এটা না জানলেও চলবে, একটা একটা দেখলেই হবে। এটা ফর্মুলা, ফর্মুলা আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম, টাইম রেটে ওয়েজেস বের করার ফর্মুলা। এই অঙ্কটাও করে দিয়েছিলাম, ঠিক আছে তো? এখান থেকে অঙ্ক আরম্ভ করবো, এই যে 1 নম্বর থেকে, 1 নম্বর থেকে অঙ্কগুলো স্টার্ট করবে এক একটা করে। কি বলছে? আন্ডার টাইম রেট মেথড কি বলেছে দেখ, 1 নম্বর অঙ্ক বলছে ক্যালকুলেট ওয়েজেস ডিউ টু আ ওয়ার্কার কনসার্নিং হুম দ্য ফলোইং ডেটা আর সাপ্লাইড, ঠিক আছে? তোকে ওয়েজেস বের করতে বলেছে। নর্মাল আওয়ার ঘন্টায়, সরি সপ্তাহে, সপ্তাহ, আচ্ছা, 1 সপ্তাহ 7 দিনে তো 1 সপ্তাহ, এটা বুঝে নে আগে। 7 দিনে 1 সপ্তাহ, কদিন কাজ হয় 7 দিনের মধ্যে? জেনারেলি 6 দিন কাজ হয়। 6 দিন কাজ হয় 7 দিনে, মানে 6 দিন কাজ হয়, রোববার করে ছুটি থাকে, ঠিক আছে তো? 7 দিনে মানে 6 দিন কাজ হয়। আর তুই সরকারি চাকরি করেন নাকি 5 দিন কাজ হবে? 6 দিন কাজ হয়, সব জায়গায় 6 দিন কাজ হয়, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সব জায়গায় 6 দিন কাজ হয়। ফ্যাক্টরিতে ওয়ার্কাররা কাজ করতে আছে, 5 দিন কাজ করবে নাকি? 6 দিন কাজ করবে, 6 দিন কাজ হয়, ঠিক আছে? জেনারেলি নিয়ম থাকে এক একদিনে 8 ঘন্টা করে কাজ করার কথা, ঠিক আছে? তাহলে একদিনে 8 ঘন্টা করে হলে কত হচ্ছে? 6 দিন 48 ঘন্টা। আচ্ছা 44 ঘন্টা কেন দিয়েছি দেখ, 5 দিন পুরো কাজ হয়, 5 দিন পুরো তোর 8 ঘন্টা করে কাজ হচ্ছে, তাই তো? তাহলে কত হলো? 5×8 = 40। শনিবার দিন কি হয় না, অনেক জায়গায় না হাফ কাজ হয়, হাফ। তাহলে কত হলো? 4 ঘন্টা 44 ঘন্টা। আমি তোকে বোঝালাম, এক্সপ্লেন করলাম 44 ঘন্টা কি করে হয়েছে। না না এক্সপ্লেন করলেও হতো, বাট আমি তোকে বুঝিয়ে দিলাম কেন 44 ঘন্টা পড়েছে। অ্যাকচুয়াল আওয়ার বুক, ঠিক আছে? কত ঘন্টা বুক হয়েছে? 50 ঘন্টা। অ্যাকচুয়ালি আওয়ার করতে হবে, কাজ করতে হবে। রেট পার আওয়ার নর্মাল দিচ্ছে 1 টাকা 25 পয়সা করে, আর ওভার টাইম দিচ্ছে কত করে? 200% অফ নর্মাল। তুই যদি, আমি ওভার টাইম থিওরি পড়েছিলাম, ওভার টাইম কাকে বলে? যে তোর 8 ঘন্টা করে কাজ করার পর তুই তো 9 ঘন্টা কাজ করলি, 1 ঘন্টা এক্সট্রা কাজ করলি, তো 1 ঘন্টায় তোকে ওই নর্মাল রেট মানে 1 টাকা 25 দিলে তুই কাজ করবি না, তোকে ডবল করে দিতে হবে রেট। 1 টাকা 25 ডবল দিয়েছে মানে কত? 2 টাকা 50 পয়সা দিচ্ছে, তাহলে তুই করবি, এটাই হচ্ছে ওভার টাইম। ওয়ার্কার ইজ পেড ₹2 পার ইউনিট, ওয়ার্কারকে 2 টাকা করে দেওয়া হবে পার ইউনিট, ঠিক আছে? ইজ আওয়ারলি ওয়েজ রেট অলসো বিন ফিক্সড 3 টাকা, 3 টাকা। ইন আ ওয়ার্কিং ডে 8 আওয়ার্স, ঠিক আছে? কি বলেছে? ইন আ ওয়ার্কিং ডে অফ 8 আওয়ার্স দ্য ওয়ার্কার হ্যাজ প্রডিউস 10 ইউনিটস, ক্যালকুলেট দ্য ওয়েজেস অফ ওয়ার্কার অ্যাকর্ডিং টু টাইম রেট আর পিস রেট। আচ্ছা আমি কি দেখছি এখানে, এখানে না এটা এটা আলাদা কোশ্চেন, এখানে এটা আলাদা কোশ্চেন করেছে। এটা দাঁড়া তো 1 মিনিট, 1 মিনিট। এটা 1 নম্বর কোশ্চেন ছিল, এটা 2 নম্বর কোশ্চেন, ঠিক আছে? এটা আলাদা কোশ্চেন, দেখবি আমি কোশ্চেনটা কেমন লাগছিল। এটা একটা কোশ্চেন, ঠিক আছে? এটা একটা কোশ্চেন, এটা এটা আলাদা কোশ্চেন। তোকে প্রথম কোশ্চেনটা অ্যান্সার করি, তারপর সেকেন্ড কোশ্চেন অ্যান্সার করি, বলে বুঝলি আমি ভুল করে 1 আর 2 একবারে পড়ে ফেলেছিলাম। 1 নম্বর আলাদা কোশ্চেন, 2 নম্বর। মুখে মুখে বোঝা যাচ্ছে এখানে ওয়েজেস বের করতে বলেছে, তাহলে ওয়েজেস বের করতে বলেছে বল। তারপর তো আমি খাতায় করে দেখাচ্ছি ওয়েজেস কত হবে। নর্মাল ওয়ার্কিং আওয়ার কত? 44 ঘন্টা। অ্যাকচুয়াল আওয়ার বুক হয়ে 50 ঘন্টা।
রেট দিচ্ছে নর্মাল 1 টাকা 25 করে, ওভার টাইম দিচ্ছে 200% অফ নর্মাল রেট। তাহলে লিখ, তাহলে প্রথমে বল, আমি তোকে এইমাত্র বললাম ওভার টাইম যদি দেয় তাহলে কত করে দিবি ওভার টাইম? কি বললাম ওভার টাইম নর্মালি তোকে ঘন্টায় 1 টাকা 25 করে দেয়, তুই ওভার টাইম করিস তুই কি 1 টাকা 25 করবি? কত করতে হবে? ডবল করতে হবে, ডবল ডবল পেমেন্ট করবে, ডবল। তো ওভার টাইম 2.5 টাকা, ওভার টাইম দেবে 2.5 টাকা, নর্মাল দেবে 1 টাকা 25 পয়সা করে। ঠিক আছে তো? তাহলে লিখ, তাহলে লিখ কত হবে দেখ, এ দেখ প্রথমে লেখ, এখানে লেখ ওভার টাইম রেট, লিখতে পারিস 1 নম্বর অঙ্ক, তাই তো? ইলাস্ট্রেশন 1, লেখ ওভার টাইম রেট, লেখ ওভার টাইম রেট, কি লিখলাম? ওভার টাইম রেট, কি লিখলাম বল? ওভার টাইম রেট। তো ওভার টাইম কত করে দেবে বললাম, আমি 2.5 টাকা, বুঝতে পারলি কি করে হলো 2.5 টাকা? নর্মালি যদি তুই কাজ করিস তোকে 1 টাকা 25 করে দেয়, কিন্তু তুই ওভার টাইম করিস তুই কি দেবে? ডবল পেমেন্ট করবে, ডবল। তাহলে কত হবে? 1.25 এর ডবল পেমেন্ট করবো, 200% বা 2 যাই করিস, কত হচ্ছে? 2.5 টাকা হচ্ছে। কিন্তু নর্মাল রেট দিচ্ছে কত? নর্মাল রেট বল, নর্মাল রেট দিচ্ছে কত? 1 টাকা 25 পয়সা করে। তোকে ওয়েজেস বের করতে বলছে, তোকে কি বের করতে বলেছে? ওয়েজেস বের করতে বলেছে। তাহলে প্রথমে লিখবো কি, নর্মাল যে টাইম কাজ করছিস তুই, যে নর্মাল কাজ করিস তার উপর নর্মাল ওয়েজেস দেবে, নর্মাল ওয়েজেস দেবে, নর্মাল ওয়েজেস। বল তুই নর্মাল কাজ কত ঘন্টা করেছিলি? এই দেখ নর্মাল কত ঘন্টা কাজ করেছিস? 44 ঘন্টা করেছিলি, তাহলে কত দেবে স্যার? 44 ঘন্টা দেবে 1 টাকা 25 করে, কোনো ডাউট নেই এখানে, যেটা করবি অ্যান্সার বেরিয়ে গেল। আর বাকি 6 ঘন্টা কি কাজ করেছিস বল? স্যার 6 ঘন্টা কত দিয়ে পেলেন? কোশ্চেনে বলেনি 6 ঘন্টা, বলতে পারি 6 ঘন্টা আমি কত দিয়ে পেলাম? বলতে পারবি? হ্যাঁ, কেননা অ্যাকচুয়ালি আওয়ার বুক হয়েছে 50 ঘন্টা, তুই টোটাল 50 ঘন্টা কাজ করছিস, 44 ঘন্টা নর্মাল কাজ করলি, বাকি 6 ঘন্টা ওভার টাইম করলি, বাকি 6 ঘন্টা ওভার টাইম করলে 6 ঘন্টা ইন্টু 2.5 টাকা করে, অঙ্ক শেষ। শেষ অঙ্ক, বুঝতে পারলি? অঙ্কটা শেষ। কি করে করলাম বুঝতে পেরেছিস? কি করে করলাম বুঝতে পেরেছিস? দেখ ভালো করে দেখে নে, ভালো করে বোর্ডের দিকে তাকা, দেখে নে, কোশ্চেন তো আমি দেখাচ্ছি, কোশ্চেন তো বুঝতে পারলি তো? বল এটা কিভাবে করলাম, দেখতে পেয়েছিস তো? তুই কোম্পানিতে ওয়ার্কার কত ঘন্টা কাজ বুকিং হয়েছে, কাজের বুকিং কত? 50 ঘন্টা, ঠিক আছে? তার মানে 44 ঘন্টা নর্মাল কাজ হয়, তা নর্মাল কাজের উপর নর্মাল টাকা পাবি। তাহলে এক্সট্রা কত ঘন্টা আর কাজ করতে? 6 ঘন্টা, 6 ঘন্টা কি বল? ওভার টাইম, তো ওভার টাইমের উপর ওভার টাইমের রেট পাবি। বল এটা এমন কি কোশ্চেন কঠিন? কোনো কঠিন কোশ্চেন নেই যে গুণ করবো, কর দেখি, গুণ করতে পারবি? এটা তো মনে হয় 15 টাকা হচ্ছে, এটা মনে হয় 15 টাকা হচ্ছে, দেখ তো, করে দেখ, করে দেখ তো, ক্যালকুলেটার নেই, ক্যালকুলেটার বা একটু নে, করে দেখ কত হচ্ছে। 6 × 2.5 করে কত হচ্ছে? হ্যাঁ বল, কোনটা? 55, তাই তো? আর পরেরটা 15, তাহলে কত হচ্ছে? 15 করলে 55 আর 15 করলে 70 হচ্ছে, 70 হচ্ছে অ্যান্সার। হয়ে গেল একের অ্যান্সার 70। এটাই অ্যান্সার আছে। তাহলে বুকিং বুঝতে পারলি, লেখালেখি অত দরকার নেই, তোর এমসিকিউ পেপার বুঝতে পারলি তো কি বললাম? নেক্সট 2 নম্বর অঙ্ক করবো, 2 নম্বর। আজকে সব কোন অঙ্ক করে দেবো। 2 নম্বর অঙ্ক কি বলে দেখ, এখানে দেখ, এটা তো জাস্ট নর্মাল বেসিক একটা অঙ্ক শেখালাম, বেসিক একটা অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি বলেছে? ওয়ার্কার ইজ পেড 2 টাকা পার, ভালো করে বোঝ। আমি আগের দিন যখন থিওরি পড়েছিলাম কি বলেছিলাম? কোম্পানিতে ফ্যাক্টরিতে যে ওয়ার্কাররা কাজ করতে হয় ওদের পেমেন্টটা করা হয় কিসে পেমেন্ট করা হয়? হয় টাইমে আর না হলে পিসে, হয় টাইমে নাই পিসে, হয় টাইমে নাই পিসে। প্রথমে অপশন কোশ্চেন পড়, বলছে আগেরটা টাইমে পেমেন্ট করা হচ্ছে, আগেরটা টাইম। এবার এখানে কি বলছে? ওয়ার্কার ইজ পেড, ওয়ার্কারকে বলেছে তুমি যদি একটা পিস তৈরি করে দাও তোমাকে 2 টাকা দেবো, 1 পিসে 2 টাকা দেবো। হিজ আওয়ারলি ওয়েজ রেট হ্যাজ বিন ফিক্সড, এবং ঘন্টায় ঘন্টায় যদি কাজ করো তোমাকে আমি 3 টাকা দেবো, ঘন্টায় 3 টাকা দেবো, আর 1 পিস করলে 2 টাকা দেবো, ঠিক আছে? ইন আ ওয়ার্কিং ডে, 8 ঘন্টা কাজ হয় প্রতিদিন, 8 ঘন্টা করে কাজ হয়। দ্য ওয়ার্কার হ্যাজ প্রডিউসড 10 ইউনিটস, তাহলে বল তুই 10টা ইউনিট তৈরি করেছিস, এ আর অঙ্ক করে দেখাতে হবে না, এখানেই দেখিয়েছি। তুই 10টা ইউনিট করেছিস, কত টাকা দেবে বল দেখি, বল 10টা করিস কত টাকা দেবে? 20 টাকা দেবে। তাহলে এই 20 টাকা হলো কোন মেথডে করলি? এই মেথডে করলি নাকি এই মেথডে করলি বল দেখি? পিসে, তাহলে পিসে 20 টাকা হয়ে গেল, হয়ে গেল। আর যদি তুই ঘন্টায় কাজ করিস, 1 ঘন্টায় কত দেবে? 3 টাকা। তুই কত ঘন্টা? স্যার 8 ঘন্টা কাজ করিস, কত টাকা দেবে? 24 টাকা, হয়ে গেল, অঙ্ক শেষ। তুই বুঝিস নি কি বললাম? বুঝেছিস? দেখ না, এত কিছু ফর্মুলা মুখস্থ করতে পারো না, হয়ে গেল, একটা 24 একটা 20, বল বুঝেছিস কি বুঝিস নি? এটা স্যার কি লিখে করবো বল? তো এমসিকিউ কাকে লিখে দেখাতে হবে? লিখে দেখাতে হবে কিছু? এখানে 24টা কি করে হলো বল? তুই নিজে বল, বুঝে বলবি, বুঝে, মুখস্থ না কিন্তু, ভালো করে বুঝবি। টাইম মানে টাইমে করবি, পিসে মানে পিসে করবি। টাইম কত ঘন্টা কাজ করি? স্যার 8 ঘন্টা কাজ করেছি, এক ঘন্টায় কত টাকা করে দিই? স্যার 1 ঘন্টা 3 টাকা, 24 টাকা হয়ে গেল, ঠিক আছে? আর এটা, এটা কত হলো? স্যার 10 × 2, লিখে না, লিখে না, লিখে নে, লিখে নে, লিখে নে, লেখ, লিখে লিখে দেখাচ্ছি, 2 নম্বর অঙ্ক লিখে লিখে দেখাচ্ছি,
ঠিক আছে, তাহলে কি লিখবো, লেখ ওয়েজেস। কেন বলতো লিখে করার সুবিধা একটা, ফর্মুলা মুখস্থ হবে, ফর্মুলা তো মুখস্থ করতে যেতে হবে, ঠিক আছে। ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম, বল ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম, লেখ ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম, বল আমাকে বল ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম, বল। করলাম না, গুণ করে দেখালাম না, গুণ করে আমি আমার কোশ্চেনটা দেখাচ্ছি, আমার কোশ্চেন দেখাচ্ছি, ভুলে যাওয়ার কোনো ব্যাপার নেই, ফর্মুলা তো মুখস্থ, টেকনিক্যালি মুখস্থ শেখাচ্ছি। টাইমের কি বের করলি, টাইম 24, তাই তো, কি করে বের করলি, 8-এর সাথে 3 গুণ করে, তাহলে এখানে খোঁজ 8 কি লেখা ছিল, 8 খোঁজ, ফর্মুলা কি করে মুখস্থ করতে হয়, 8 লেখা ছিল, 8টা কি লেখা ছিল, আওয়ার, মানে কত ঘন্টা কাজ করিস, তাই তো, তাহলে 8 ঘন্টা কাজ করেছিস, তাহলে এই কত ঘন্টা কাজ করি, এটাকে ইংলিশে কর কি হচ্ছে, কত ঘন্টা কাজ করি, ইংলিশ করলে কি হবে বল। আচ্ছা, ও ওয়ার্কিং আওয়ার বললো, যা খুশি ও ওয়ার্কিং আওয়ার বললো লিখতে পারিস, টাইম টেকেন বলতে পারিস, কতটা সময় নিয়েছিস টাইম টেকেন, ইন্টু 3 টাকা কি ছিল স্যার, ঘন্টায় কত করে দেয়, তাহলে কি বলতে, রেট পার আওয়ার, ব্যাস এটাই ফর্মুলা। কেন তোকে ফর্মুলা তুই যত পড়বি না এইভাবে করে ফর্মুলা মুখস্থ করতে হয় না, বুঝে বুঝে মুখস্থ করতে, তাহলে কি করলাম বল, স্যার টাইম টেকেন কি লিখলাম, টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, তাহলে টাইম টেকেন আমাদের কত ছিল 8 আর রেট ছিল 3, তাহলে কত হলো 24 টাকা। এমসিকিউ তো ডাইরেক্ট ওখানে করে দিলাম, কিন্তু ফর্মুলা তো জেনে রাখাটা উচিত, ফর্মুলা জেনে রাখাটা খুব জরুরি, বুঝতে পারলি, টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার হয়ে গেল। এবার কি করব, পিস সিস্টেমে করব, বল পিস, লেখ ওয়েজেস আন্ডার পিস রেট, কি লিখলাম, ওয়েজেস আন্ডার পিস রেট বের করার ফর্মুলা কি করেছিলাম বল, এখানে দেখ বোর্ডের দিকে দেখা, কি লিখেছিলাম স্যার, পিস করেছিলাম 10 × 2, 10 × 2 পিস করেছিলাম কি 10 × 2, 10টা কি ছিল বল, এখানে কোশ্চেন পেপারে পড়া 10 কি লেখা ছিল, ইউনিট, একটু গুছিয়ে বলতে হবে, সেই ইউনিট বলতে হবে না, স্যার কতগুলো ইউনিট তৈরি করেছে, লিখবি ইউনিট প্রডিউসড লিখতে পারি, ইউনিট না প্রোডাকশন না, এই কথাটা ভালো লাগে, ইউনিট প্রডিউস বার্টিকুল লিখে বলতো নাম্বার অফ ইউনিট প্রডিউসড, এরকম লিখতে পারি, নাম্বার অফ ইউনিট প্রডিউস, লেখ নাম্বার অফ ইউনিট প্রডিউসড, ফর্মুলা লেখ নাম্বার অফ ইউনিট প্রডিউসড, নাম্বার অফ ইউনিটস প্রডিউসড, কতগুলো ইউনিট প্রডিউস করেছিস, ইনটু কি হবে, পিস রেট, এক এক পিসের দাম কত করে, পিস রেট, কতগুলো পিস করেছি দেখ, 10টা পিস করেছি, এক এক পিস দাম 2 টাকা করে, 10 × 2 20 টাকা, একটু লিখে করবি, জানিস তাতে সুবিধা কি বলতো, এই ফর্মুলাটা তো মুখস্থ হবে, ফর্মুলাটা মুখস্থ করার জন্য লিখছি, এমনি লেখার কোনো উদ্দেশ্য ছিল না, ঠিক আছে, ফর্মুলাটা মুখস্থ করার জন্য লিখছি। 2 নম্বর অঙ্কটা হয়ে গেল, বুঝে গেল, 2 নম্বর অঙ্কটা হয়ে গেল, বুঝে গেলি 2 নম্বরটা। এবার দেখ 3 নম্বর অঙ্ক চলে যাবো, এক একটা করে চলে যাবো, এক একটা করে পার্ট বাই পার্ট করে দিচ্ছি, সব কটা অঙ্ক শেষ করে দিচ্ছি, ঠিক আছে তো। কেন বলছি বলতো, কারণ আমাদের না এমসিকিউ করতে হবে এই চ্যাপ্টারে এমসিকিউ আবার করতে হবে, তো এই জন্য যত তাড়াতাড়ি করতে পারবো এমসিকিউ করতে সুবিধা হবে। 8-10টা অঙ্ক আছে, ফটাফট করে নিই। 3 নম্বর কি বলেছে দেখ, 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখ, 3 নম্বর অঙ্কটা বলেছে, দ্য ফলোইং ইনফরমেশন ইজ গিভেন ইন রেসপেক্ট অফ মিস্টার এক্স ইন আ ফ্যাক্টরি, নর্মাল রেট পার আওয়ার 10 টাকা, মানে ঘন্টায় কাজ করলে তোকে 10 টাকা করে দেবে, ঠিক আছে, ঘন্টায় কাজ করলে তোকে 10 টাকা করে দেবে। এবার কি বলেছে, নর্মাল পিস রেট বলছে 10% মোর অফ টাইম রেট, মানে কি তুই এই পিসে কাজ করিস, নর্মাল রেটের চেয়ে 10% এক্সট্রা দিচ্ছে, ঠিক আছে তো, তাই নর্মাল রেটের চেয়ে এই যে বলছে নর্মাল পিস রেট দেবে 10% মোর অফ টাইম রেট, ঠিক আছে। তারপর বলছে এক্সপেক্টেড আউটপুট কত, 25 ইউনিট পার আওয়ার, এক্সপেক্ট করা হচ্ছে তুই ঘন্টায় 25টা ইউনিট করছিস, ঠিক আছে। অ্যাকচুয়াল প্রোডাকশন বলছে 8 আওয়ার পার ডে, মানে একদিনে 8 ঘন্টা কাজ হয়, তুই 180 ইউনিট করছিস। ক্যালকুলেট আর্নিং মিস্টার এক্স, টাইম রেটে কত হবে, পিস রেটে কত হবে, একটু ভাব, তারপরে আমি বলে দিচ্ছি, কিছু নেই, জাস্ট আগের চেয়ে কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিচ্ছি। বল, প্রথমে মুখোমুখি করে নে, 3-এর অঙ্কটা কি বলছে, প্রথমে কি করবো বল, একটা করে টাইম রেট তো করতে হবে, টাইম রেট তো হয়ে গেছে, টাইম রেট কোশ্চেন পড়ে বুঝে যাচ্ছি, দেখ কত ঘন্টা কাজ হয় বল, 8 ঘন্টা কাজ হয়, তাই তো, আর ঘন্টায় কত করে দেয়, 10 টাকা করে, 80 টাকা তো হয়ে গেল, এটা 80 টাকা হয়ে গেল।
পিস রেট বের করার ফর্মুলা কি স্যার? কতগুলো পিস করেছি? 180টা পিস করেছিস, তাই তো? বল কতগুলো পিস করেছি? 180টা পিস করেছিস। ইনটু কি করতে হবে? আগের অঙ্কে কি হয়েছে? 180 সঙ্গে কি গুণ করা উচিত? বল কি গুণ করা উচিত? এখানে অত ফর্মুলার দিকে ভাব। মানে পিস রেট মানে তুই যে পিসে কাজ করিস, তুই 180টা পিস করেছিস, ইনটু কি করব? এক এক পিসের দাম। এখানে কোশ্চেন পেপার পড়ে ভাব, এখানে কোথাও লেখা আছে এক এক পিসের দাম কত? দেখ না, কোথাও লেখা নেই এক পিসের দাম কত। তাহলে তোকে পিস রেট বের করতে হবে, যেটা এমসিকিউ পরীক্ষায় চলে এসেছে, আসবে এই পরীক্ষায়। এখন যেটা করাচ্ছে, এই পরীক্ষায় এমসিকিউটা আসবে, মানে গ্যারান্টি দিচ্ছে এই এমসিকিউটা আসবে। তোকে বলবে কি পিস রেট বের করে দাও, পিস রেট বের করার ফর্মুলা বলবে, এটা তোকে জানতে চাইবে। জানিস পিস রেট বের করার ফর্মুলা কি? দেখ শিখিয়ে দিচ্ছি, লেখ রেট পার আওয়ার, লিখবো কি রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। কি লিখলাম? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। ঘন্টায় কত টাকা করে দেয় ডিভাইডেড বাই ঘন্টায় কতগুলো পিস তৈরি করেছে, এই পুরো বোঝাবো, একটু ওয়েট কর। এই অঙ্কে না হলে আমি পরবর্তী কোনো অঙ্কে বুঝিয়ে দেবো এটা ফর্মুলাটা কি করে তৈরি হয়েছে। রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। তাহলে তোর অঙ্কে রেট পার আওয়ার কত ছিল বলো? অঙ্কে রেট পার আওয়ার 10, তাই তো? আর ইউনিট পার আওয়ার কত ছিল? 25, তাই তো? 10/25। তোর পরীক্ষায় না এরকম দেখেছি, লাস্ট কয়েক বছর ধরে দেখছি পরীক্ষায় খুব দিচ্ছে, ও তোকে না লিখে দিল রেট পার আওয়ার দিয়ে দিল আর ইউনিট পার আওয়ার দিয়ে দিল, বলো কি পিস সেট বের করে দাও এমসিকিউ। বুঝতে পারলি? মানে এটা খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম দেখবি যখন আমি এমসিকিউ পেপার করাবো না, দেখবি এই কোশ্চেনটা খুব দিচ্ছে, পিস সেট রেট পার আওয়ার দিয়ে দেবে। আর যখন টেস্ট পেপার করাবো দেখবি প্রতিটা পেজে এটা থাকবে, পিস সেট বের করা। পিস সেট বের করার ফর্মুলাটা কি? দেখ তোকে টেকনিক্যালি মুখস্থ করার টেকনিকটা বলে দিচ্ছি। ওপরে না লিখবি টাকা। কি লিখবি? ওপরে টাকা। ওপরে লিখবি, যখনই পিস সেট বের করতে বলে তুই উপরে লিখবি টাকা, নিচে লিখবি ইউনিট। ওপরে টাকা নিচে ইউনিট, ওপরে টাকা নিচে ইউনিট। কি বললে মনে রাখবি তো? ওপরে টাকা নিচে ইউনিট, ওপরে টাকা লিখবি নিচে ইউনিট। এবার টাকাটা কিসে লিখবি? টাকাটা কি? উপরে লিখবি ঘন্টায় কত টাকা, ওপরে লিখবি ঘন্টায় কত টাকা, নিচে লিখবি ঘন্টায় কত ইউনিট। আমি বুঝিয়ে দেবো, একটু ওয়েট কর, পরবর্তী কোনো অঙ্কে বোঝাবো, এই অঙ্কে বোঝাবো না, ঠিক আছে তো? এই অঙ্কে ফর্মুলাটা মনে করালাম। রেট পার আওয়ার কত? রেট পার আওয়ার 10 টাকা। রেট পার আওয়ার কত বলে? 10 টাকা। আর ঘন্টায় কতগুলো পিস করেছিস বল? ঘন্টায় কতগুলো পিস খোঁজ? 25টা। 10/25, এটা হলো পিস রেট, ঠিক আছে? এরকম এমসিকিউ পরীক্ষায় আসছে কিন্তু, বহু দেখছি কিন্তু এরকম এমসিকিউ। ও তোকে বলে দেবে রেট পার আওয়ার আমি তোমাকে দিয়ে দিলাম, আমি তোমাকে ঘন্টায় কতগুলো ইউনিট তৈরি করতে হবে ওটাও আমি দিয়ে দিলাম, বলো পিস রেট কত হবে। এটা প্রচুর দিচ্ছে কিন্তু, আমি বারবার দেখছি, আগের বছরও পরীক্ষা এসেছে, লাস্ট ইয়ারে পরীক্ষা এসেছে পিস রেট বের করার ফর্মুলা। এটা কিন্তু খুব জরুরি, মনে রাখিস কিন্তু। খুব সহজ নাকি পেরে যাক, কোনো ইজি জিনিস। পরীক্ষায় তোকে ফর্মুলা লিখতে হবে, জেনে রাখলেই হলো, ঠিক আছে তো? তো 10/25 ভাগ করলে কত হয় বল? 2/5, মানে কত হয় রে? 0.4 না? 0.4 হচ্ছে, মনে হচ্ছে 0.4, মনে হচ্ছে 0.4 হচ্ছে। 2/5 মানে 0.4, ঠিক আছে তো? 0.4 এত অবধি, ঠিক আছে তো? বল বুঝতে পারছি এত অবধি? স্যার তাহলে 180 সঙ্গে 0.4 গুণ করি, 100 সঙ্গে 0.4 গুণ করি না। কেন না? কেন না? এই না হওয়ার পেছনে এই কোশ্চেন তাই, ও এই কথাটা বলেছে বলে না হয়ে গেল, এই কথাটা বলেছে বলে না হয়ে গেল। কি বলেছে এখানে? বলছে নর্মাল পিসের কত হবে? 10% এক্সট্রা হবে, নর্মালি যা দিত তার চেয়ে 10% এক্সট্রা দিতে হবে। তাহলে কত হচ্ছে তোর? হিসাব করে 40 পয়সা বেরোলো, আর 10% এক্সট্রা দিতে, 40 পয়সা 10% করলে কত হয়? 10 পয়সা, তাই না? 40 পয়সার 10% করলে কত? 0.4 এর 10% করলে কত হয়? কি বলেছে এখানে? হ্যাঁ 10% করলে কত হয়? তাহলে দেখতে হবে, করে দেখতে হবে। 0.4 এর 10%, তাহলে দেখি তো 0.4 এর 10% কত হয়? 10 পয়সা কি হবে? না 10 পয়সা তো হবে না। 10% করলে 10 পয়সা হয়, 0.4 এর 10% করলে 4 পয়সা হয়, তাই না? 40 পয়সা 10% করলে 10 পয়সা তো হয় না, 40 পয়সা 10% করলে কত হয়? 40 পয়সা থেকে আরো একটা শূন্য কেটে দে, তাহলে কত হচ্ছে? 4 পয়সা না? 40 পয়সা 10% করলে 4 পয়সা হয়, ঠিক আছে? তাহলে কি করবো এখানে? তাই এখানে লিখবি, এখানে লেখ, অঙ্কটা লেখ। আমি এর মধ্যে অঙ্কটা করে নিচ্ছি, আমার তো অঙ্ক এর মধ্যে হয়ে যাবে, ফর্মুলাতে তৈরি লেখাই আছে, ফর্মুলা লেখাই আছে আমার এখানে, বেশ ফর্মুলা লেখাই আছে এখানে, আমি তো বারবার করে করবো না। দেখ প্রথমটা কি বলেছিল? এটা কত নম্বর অঙ্ক? 3 নম্বর অঙ্ক না? দেখ শোন, 3 নম্বর অঙ্ক। তুমি কত ঘন্টা কাজ করেছো? কত ঘন্টা কাজ করেছো? স্যার আমি কাজ করেছি হচ্ছে ধরুন, কাজ করেছি কত ঘন্টা বল? 8 ঘন্টা কাজ করি, 8 ঘন্টা। এক এক ঘন্টায় কত করে দেয়? কোশ্চেন বলেছিল স্যার এক এক ঘন্টায় 10 টাকা করে দেয়। 8 × 10 80 টাকা হয়ে গেল। আচ্ছা কতগুলো ইউনিট তৈরি করেছি? স্যার 180টা তৈরি করেছি, ঠিক আছে? ইন্টু পিস রেট, ইন্টু পিস রেট। এই যে এখানে আবার দেখিয়েছি পিস রেট কি করে বের করবো, লেখ পিস রেট। ফর্মুলা কি? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, লেখ রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। তো রেট পার আওয়ার কত ছিল অঙ্কে বল? রেট পার আওয়ার ছিল 10,
রেট পার আওয়ার ছিল 10 আর ইউনিট পার আওয়ার ছিল 25, তাহলে কত হলো 0.40। কিন্তু এটা তো হবে না, এর সঙ্গে আরো এক্সট্রা 10% দিতে বলেছে, 10% আরো এক্সট্রা হবে, তো 40/10% কত 0.04, তাহলে কত 0.44, তাহলে অ্যান্সার হলো 0.44। শেষ। ঠিক আছে, করে দিই, ভালো অঙ্ক ছিল এটা, করে দেখবি 79.20 বেরোচ্ছে, 79.20। শেষ, টুকেন, দাঁড়া 1 মিনিট। হ্যাঁ বল, আর নেই তো, এইটুকুই তো হয়ে টাকা। যদি এই দুটো অঙ্ক প্রপারলি বুঝতে পারিস, কিছুটা যদি মানে দুটো না তিনটা অঙ্ক যে কিছুটা যদি আইডিয়া হয়, পরেরটা একটু ভাব, আমি করে দেবো অঙ্ক, আমি করে দেবো, জাস্ট একটু ভাবতে হবে পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটা কেন ভাবতে হবে, পরের কোশ্চেনটা মানে তোদের বোর্ডে এসেছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই অঙ্কটা এসেছিল, এর পরের অঙ্কটা 4 নম্বর অঙ্কটা এটা করাবো। জাস্ট আমি যে কোশ্চেনটা তোর সামনে তুলে ধরছি, কোশ্চেনটা দেখবি, একটু ভাববি। দুটো মেথডেই করতে বলেছে, টাইম রেটেও করতে বলেছে, শুনছিস তো, এটা টুকেনে টাইম রেটেও করতে বলেছে, পিস রেটেও করতে বলেছে। জাস্ট কোশ্চেনটা পড়ে একটু ভাববি, চিন্তা ভাবনা করবি, তারপর আমি তোকে একটা করে কোশ্চেন জিজ্ঞাসা করি, কোশ্চেন একটা করে অ্যান্সার দিবি, ব্যাস অ্যান্সার হয়ে যাবে, আমি করে দেবো অঙ্ক পুরো একদম, পুরো এই ফর্মাটাই হবে, এই ফর্মুলাতেই হবে। ঠিক আছে, তো দেখবি কোশ্চেনটা দেখাচ্ছি, ভালো করে শুনবি। দেখ পরের কোশ্চেনটা 4 নম্বর কোশ্চেনটা, দেখ পরীক্ষা কবে এসেছিল, দেখ 2015 সালে এসেছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 2015 সালে প্রথমবার এসেছিল এটা। ঠিক আছে, যে এবার ফার্স্ট কস্ট্যাক্স চালু হলো, প্রথম বছর এই অঙ্কটা দিয়েছিল, একদম জলের মতন অঙ্ক দিয়েছিল, একদম সোজা অঙ্ক দিয়েছিল। জাস্ট কোশ্চেনটা পড়, দেখ তুই দেখ কোশ্চেনটা পড়ার আগে দেখ মেথড কি কি বলেছে, টাইম রেট আর বল পিস রেট। ঠিক, কি বলেছে, দ্য স্ট্যান্ডার্ড আউটপুট, আমি আগের দিন বলেছিলাম স্ট্যান্ডার্ড মানে কি বলছে, বেঞ্চমার্ক, কি বলেছিলাম বেঞ্চমার্ক বলেছিলাম, যে কি টার্গেট সেট করছিস, কোম্পানি থেকে তোকে টার্গেট দিয়ে দিচ্ছে এতগুলো করতে হবে, এটা হলো স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো তোকে স্ট্যান্ডার্ড ফিক্স করে দিয়েছে, বলছে ভাই ওয়ার্কার তুমি প্রতিদিন কাজ করছো, 10টা ইউনিট করে করে দিতে হবে, 10টা ইউনিট করে তৈরি করে দিতে হবে প্রতিটা ওয়ার্কার, প্রতিদিন এক এক দিনে এক একটা ওয়ার্কারকে 10টা করে তৈরি করতে হবে। আর কি বলেছে, অফ 8 আওয়ার্স, এইটুক লাইন পরে কি বুঝতে পারলি স্যার, এইটুক লাইন পরে আমি এইটুকুই বুঝতে পারলাম যে না, কোম্পানির মালিক ওয়ার্কারদের বলে দিয়েছে যে দেখো তোমরা প্রতিদিন কাজ করতে আসবে, প্রতিদিন ভালো করে শোন, প্রতিদিন পার ডে প্রতিদিন কাজ করতে আসবে, প্রতিটা ওয়ার্কার পার ডে পার ওয়ার্কার কতগুলো করতে বলেছে, 10টা করে, মানে এটা ফিক্স করে 10টা করে করতে হবে। এবং প্রতিদিন কত ঘন্টা করে কাজ হয়, জেনারেলি আমরা জানি প্রতিদিন কোম্পানিতে কত ঘন্টা কাজ হয়, 8 ঘন্টা কাজ হয়, তবু দেখে নিবি এখানে কি বলেছে, প্রতিদিন 8 ঘন্টা কাজ হয়, তার মানে কতগুলো পিসের কথাও বলে দিয়েছে, 10টা, মানে ফর্মুলায় কি ছিল ওখানে, পিস, ফর্মুলা কি পিসের ফর্মুলা কি ছিল, কতগুলো পিস করেছে, 10টা পিস করেছিস। ঠিক আছে, ঘন্টায় ওখানে কি ছিল বল, টাইম রেটের ফর্মুলা কি ছিল, স্যার কত ঘন্টা কাজ করেছি, 8 ঘন্টা কাজ করেছি, সব পেয়ে গেলি তুই, সব পেয়ে গেলি, আচ্ছা স্যার পেয়ে গেছি। বেসিক রেট অফ ওয়েজেস, তাহলে বেসিক রেট অফ ওয়েজেস কি বলে স্যার, এখানে ডে কেন বলেছে, আমরা যে আপনি যে আগের অঙ্কগুলো করলেন কত ঘন্টা কাজ করি, তাহলে ঘন্টাই বললেই তো হতো, এখানে ডেতে কেন বলেছে, আরে ওই যে আজকে শুরুতে যখন ফর্মুলা করলি না, দেখ মানে ফর্মুলা লিখলি, এখানে ফর্মুলা কি ছিল দেখ, এখানে শুরুতে কি ছিল, এখানে লেখা ছিল নাকি, এই দেখ, এই দেখ আমি আগের দিন বুঝিয়েছিলাম, যখন তুই টাইম সিস্টেমে ওয়েজেস বের করবি, যদি তোকে ঘন্টায় দেয় তখন ঘন্টা দিয়ে করবি, এটা দেওয়া আছে দেখছি, ফর্মুলা দিয়ে দেবো তোকে আমি। ঠিক আছে, আমি কি বললাম, কোম্পানি যে ওয়ার্কাররা কাজ করবে ঘন্টাতেও কাজ করতে পারে, ওরা ঘন্টাতেও কাজ করতে পারে, ওরা উইকেও কাজ করতে পারে, ওরা দিনেও কাজ করতে পারে, ওরা মাসেও কাজ করতে পারে, যেমন যেমন সিস্টেম থাকবে। ঠিক আছে, এখানে কি বলছে, যদি ঘন্টায় কাজ করে কত ঘন্টা কাজ করেছে কিন্তু এক এক ঘন্টার রেট, তুই দিনে কাজ করিস কতদিন কাজ করিস কিন্তু এক এক দিনের রেট। ঠিক আছে, তুই মাসে কাজ করিস কত মাস কাজ করিস কিন্তু এক এক মাসের রেট, তুই যদি তোর উইকে কাজ করিস কত উইক কাজ করিস কিন্তু এক এক উইকের রেট, তাই তো। তাহলে এবার দেখ এখানে কি বলেছে কোশ্চেনটা দেখ, 4 নম্বর কোশ্চেনটা কি বলতে চেয়েছে ওরা, কোথায় গেল, এই দেখ 4 নম্বর অঙ্কটায় ওরা বলেছে একদিনে 15 টাকা দেয়, কি বলেছে, একদিনে তোকে 15 টাকা দেয়। ঠিক আছে, একটু ব্রেন খাটালেই অ্যান্সার বেরিয়ে যাবে, আমি তো বলছি যে একটু ইন্টেলিজেন্ট ডাইরেক্ট অ্যান্সার বলে দেবে, ওদের ভাবতেই হবে না। এখানে বলেছে একদিনে 15 টাকা দেয়, একদিনে 15 টাকা দেয়, আর তুই কত ঘন্টা কাজ করিস, 8 ঘন্টা কাজ করিস, বল এখান থেকেই বল, এখান থেকে আর পড়ার দরকার নেই, এইটুকু পড়েই বল টাইম সিস্টেমে ওয়েজেস কত হওয়া উচিত, 15 × 8, তাই তো, আমি বলি অ্যান্সার কত হবে, 15 টাকা।
15 টাকা হবে, 15 টাকা হবে। ব্রেন খাটা, ব্রেন খাটা। এখানে বলছে একদিনে 8 ঘন্টা কাজ করা হয়। তার মানে একদিন মানে 8 ঘন্টা। তাহলে তুই একদিন কাজ করেছিস আর একদিনে 15 টাকা দেয়, তো 15 টাকা। আমি বলি একটু ব্রেন খাটা, ইন্টেলিজেন্ট হলেই অ্যান্সার দিয়ে দেবে। তোদের ব্রেনটা একটু শর্ট আছে, ঠিক আছে তো? তাহলে বলতে পারলি না, তাহলে অ্যান্সার কত হলো? টাইম সিস্টেমে ওয়েজেস হলো 15 টাকা। বুঝেছিস? আর আমার তো এমসিকিউ। আমি দেখ, অনেকে এরকম করতে পারে যে মানে আমার কাছে মনে হয় যা একটু ব্রেনটা একটু ধীরে ধীরে চলে, সে কি করবে, বলে স্যার আমাকে তো এখানে 8 ঘন্টা দিয়েছে, তাহলে এখানে ঘন্টায় কেন দেয়নি? তাহলে বলি স্যার তাহলে ঘন্টায় বের করি। একদিনে 15 টাকা দিলে 1 ঘন্টায় কত? তাহলে তুই সেই 15কে 8 দিয়ে ভাগ করবি, 15কে 8 দিয়ে ভাগ করে 8 দিয়ে গুণ করবি। আমি কেন মানে কি বলবো, ব্রেন কি শর্ট আছে নাকি? একটু ব্রেন খাটা, কেন পরীক্ষা এমসিকিউ ব্যাপার, একটু ব্রেন খাটা। বুঝেছিস কি করে হলো? 15 টাকা অ্যান্সার, 15 টাকা হয়ে গেল অ্যান্সার। 15 টাকা বোঝা গেল কি বোঝা গেল না? অ্যান্সার 15 টাকা। তাহলে এখানে টাইম রেট কত হবে? এখানে টাইম রেট কত হবে? দেখ আমি পেজ নেই, কত নম্বর? 4 নম্বর অঙ্ক, তাই তো? 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক। আচ্ছা আমি কেন পেজ নিচ্ছি, দাঁড়া এখানে তো করেই দেবো। এই তো, এই তো দেখ, এখানে ডাইরেক্ট 15 টাকা হয়ে গেল অ্যান্সার। বই কি করেছে জানিস তো? বই কি করেছে, কত ঘন্টা কাজ করেছে? বই কি করেছে দেখ, বইতে দেখ, বই করেছে 8। এখানে লিখেছে 8, ঠিক আছে? কত ঘন্টা কাজ করে, এক এক ঘন্টায় টাকা কত করে দেবে? কারণ ওরা 1 ঘন্টায় দেয়, একদিনে দিয়েছে। একদিনে কত দিয়েছে? 15 টাকা। তা 15 টাকা দেয় একদিনে। তা আমার একদিনে দরকার নাকি 1 ঘন্টায় দরকার? 1 ঘন্টায় দরকার। তাহলে একদিনে 15 টাকা, তাহলে জানতে হবে একদিনে কত ঘন্টা কাজ হয়? 8 ঘন্টা। তাহলে 15কে 8 দিয়ে ভাগ করে স্যার 8 কেটে গেলে 15 হচ্ছে আনসার। বইতে এটা বলেছে। তা আমি কেন খাটবো বল? আমি এটা আমার খাটার দরকার নেই তো। আমার তো এটাই তো ডাইরেক্ট বুঝে গেলাম, এটা বুঝতে পারলেই হয়ে গেল অঙ্ক। বল বুঝে গেছি এবার? এবার বল, এরপরে পিস রেট, এবার পর পিস রেট করবো। আমার তো কোনো কাজ নেই, খাটনি নেই, হয়ে গেল। দেখ কি বলেছে এখানে, এখানে বলছে পিস সেট কত, বল তুই ক পিস তৈরি করিস? স্যার আমি তো 10 পিস তৈরি করে, লিখ এখানে 10 পিস, এখানে লিখ 10 পিস তৈরি করলাম, 10 ইন্টু এক এক পিসের দাম কত? ব্রেন খাটা, একটু ব্রেন খাটিয়ে বল, ভাবনা চিন্তা কর। এক পিসের দাম কত বলেছে, এখানে এক পিসের দাম বলেনি, কিন্তু এখানে একটু ব্রেন খাটাতে পারবি। এখানে কিন্তু ওরকম শর্টকাট টেকনিক হবে না, যেমন হয়ে গেছিল। এখানে তোকে বের করতে হবে পিস, এক পিসের দাম কত বল? 15/10, ও বললো 15/10। 15/10 তো ঠিক হচ্ছে, 15/10 তো হবে না, তাই না? 15/10 তো হবে না। দেখ আমি তোকে বলছি পিস সেট বের করার ফর্মুলা কি। পিস সেট বের করার ফর্মুলাটা কি? পিস সেট বের করার ফর্মুলা কি ছিল? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। তাহলে রেট পার আওয়ার কি বলবো? রেট পার আওয়ার কত? 15/8 বলতে পারি না? রেট পার আওয়ার বল, রেট পার আওয়ার তো 15/8, হ্যাঁ কি না? আর ইউনিট পার আওয়ার কত বলছে এখানে? ইউনিট পার আওয়ার ঘন্টায় কত বলছে? ইউনিট পার আওয়ার কত বলছে? ইউনিট পার আওয়ার বলেনি অঙ্কে, বলেনি অঙ্কে। তো বলছে 10 ইউনিট করা হয় একদিনে, 8 ঘন্টায় 10 মিনিট, তাহলে 1 ঘন্টায় কত? 10/8, 10/8, তাহলে কত হচ্ছে? 15/8 ইন্টু 8/10, তাহলে 8 কেটে গেল, অ্যান্সার হলো 15/10 মানে 1.5। তাহলে এটা হলো 1.5, অ্যান্সার হলো 15 টাকা। টুকে নে, তারপরে বুঝিয়ে দেবো। এটা মানে না বোঝার তো কিছু নেই। আগের অঙ্কটাই পরিষ্কার ভাবে রেট পার আওয়ার লিখে দিয়েছিল, একটু রেট পার আওয়ার লেখেনি, তাই রেট পার আওয়ার বের করলাম। আগের অঙ্কটা ইউনিট পার আওয়ার বলছে, ইউনিট পার আওয়ার এই অঙ্কে বলেনি, তাই আমি বের করে নিলাম, হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারি তো? এটা ধরতে পেরেছিস তো? তো এখানে এটা দেখে নে, 1.5 টাকা বেরিয়ে গেল। পুরো অঙ্কটা কমপ্লিট তো? এবার দেখ, এটাকে না আর একটা শর্টকাট টেকনিকও করা যায় 1.5 টাকাটা। দেখ কি করে করা যায় আর একটা শর্টকাট টেকনিক। এখানটা দেখ কি বলতে চাইছি এখানে। এখানে বলেছে আমাকে বের করতে হবে পিস রেট, মানে এক পিসের দাম কত আমাকে বের করতে হবে। এক পিসের দাম কত? এক পিস, এটা তো পিস রেট, এক পিসের দাম কত? তাহলে আমি কি ঘুরিয়ে বলতে পারি, এই যে 10টা ইউনিট তৈরি করা হয়েছে 8 ঘন্টায়, আবার এখানে 15 টাকা দেয় 8 ঘন্টায়,
তাহলে আমি কি বলতে পারি আমার দরকার কি এক পিসের দাম কত, এক পিসের দাম, তাহলে আমি বলতে পারি 10টা তৈরি করতে আমাকে 15 টাকাই দেয়, বলতে পারি না এটা? আমি যদি 10 ইউনিট করি তাহলে তো 15 টাকা দিচ্ছি, একটু ভাব দেখি হ্যাঁ কি না। তোকে 15 টাকা দেয় একদিনে, ভালো করে একটু বোঝ, ভাব 15 টাকা একদিনে দেয় মানে 8 ঘন্টায় তোকে 8 ঘন্টায় তোকে 15 টাকা দিচ্ছে, আর তুই 8 ঘন্টায় তো 10 ইউনিট করেছিস, তাহলে ঘুরিয়ে বলতে পারি না এই 10টা ইউনিট তৈরি করার জন্যই তো আমাকে 15 টাকা দিচ্ছে। তো 10টা করতে যদি 15 টাকা দেয় তাহলে একটা করতে হতো 15/10 করলেও হয়ে যেতে পারে, 15/10 করলেও হয়ে যেতে পারে। তাহলে এটাও কিন্তু তোকে বুঝতে হবে, এটাকেও অর দিয়ে, এটাকে না করে অর দিয়ে এটাও করতে পারে, অনেকে অনেকে এটাও করতে পারে অর দিয়ে 15/10। এটা কেন বললাম জানিস, অ্যাকচুয়ালি প্রতিটা অঙ্কে এটাই অ্যাপ্লাই হবে, প্রতিটা অঙ্কে এটাই অ্যাপ্লাই হবে, এটা তো এক্সেপশনাল কোশ্চেন বলে দিয়েছিল, ব্রেন খারাপ, 15/10 মানে 1.5 হলো। ঠিক আছে, এটা বুঝতে পারলে কি বললাম? তাহলে এটা হয়ে গেল 4টা, 4 নম্বর অঙ্ক কমপ্লিট করে দিলাম। চলে আয় 5-এ, চলে আয় 5 নম্বর অঙ্কে, বা 55 লেখা আছে। শোন 5 নম্বর অঙ্কটা, শোন শোন ভালো করে দেখ, এই অঙ্কটা ভালো অঙ্ক, এরকম অঙ্কই পরীক্ষায় আসে। দেখ 5 নম্বর অঙ্কটার দিকে তাকা, বোর্ডের দিকে তাকা, 5 নম্বর অঙ্ক বলছে ইন আ ফ্যাক্টরি, বলছে ইন আ ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড আউটপুট, আবার বলছি স্ট্যান্ডার্ড আউটপুট কাকে বলেছিলাম, কি বলেছিলাম স্ট্যান্ডার্ড আউটপুট, একটা ওয়ার্ড বললাম, কি পয়েন্ট বলেছিলাম, ইংলিশে ইংলিশে একটা কি পয়েন্ট বলেছিলাম, এইমাত্র বললাম স্ট্যান্ডার্ড আউটপুটের কি পয়েন্ট কোনটা, কি বলেছিলাম, বেঞ্চমার্ক, তাই না? বেঞ্চমার্ক মানে কোম্পানি থেকে কতটা টার্গেট সেট করে দিয়েছে, বলছে ঘন্টায় 40টা করতে হবে। ওকে, তার মানে এটাকে কি বলতে পারি, ঘন্টায় 40, তাহলে বলতে পারি এটা বলে স্যার আমাকে ইউনিট পার আওয়ার বলেছে। ঘন্টায় 40 মানে কি, 1 ঘন্টায় তোকে 40টা করতে বলে, তাহলে এটাই তো ইউনিট পার আওয়ার। ইউনিট পার আওয়ার মানে কি 1 ঘন্টায় কতগুলো ইউনিট তৈরি করেছিস। ওকে, বলছে কি, বলছে নর্মাল ওয়েজ 20 পার আওয়ার, নর্মাল ওয়েজ 20 পার আওয়ার মানে ঘন্টায় কত করে দিচ্ছে, 20 টাকা করে। আচ্ছা, ওয়ার্কিং টাইম 8 ঘন্টা। ওকে স্যার, তারপর কি বলেছি, তারপর কি বলছে, দ্য ফ্যাক্টরি ফলো 2 ডিফারেন্সিয়াল পিস রেট, ফ্যাক্টরিতে দুটো রেট ফলো করা, দুটো, একটা 80% বিলো স্ট্যান্ডার্ড হলে 80% আর অ্যাবাভ স্ট্যান্ডার্ড হলে 120%। কথাটা কে বলেছিল বল, কে বলেছিল, আগের দিন পড়ালাম তো, টেলর বলেছিল, টেলর। খুব জরুরি জিনিস, এগুলো খুব জরুরি জানা দরকার, কারণ এমসিকিউ দিতে পারে। এই যে টেলরের, টেলর যে সিস্টেম দেখিয়েছিল ওখানে কটা পেসের বলে, দুটো, কি কি বলেছিল, একটা বিলো আর একটা অ্যাবাভ, বিলোতে কত দেবে 80 আর অ্যাবাভে কত দেবে 120, তো এটা বলে দিয়েছে আমাকে অঙ্কে। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট নর্মাল পিস সেট, তাহলে প্রথম কোশ্চেন বলেছে নর্মাল পিস সেট, কোনটা নর্মাল পিস সেট, ফর্মুলা লেখালাম না, পিস রেট, পিস পিস। এই ধর আমার ফ্যাক্টরিতে ধর এই পেন তৈরি করা হয়, ধর আমার ফ্যাক্টরিতে যে পেন তৈরি করে ওয়ার্কার, ওই একটা পেন তৈরি করে দিলে কত টাকা দেবে, তাহলে তোকে এটা বের করতে হবে, এক পিস পেন তৈরি করতে কত টাকা, এক পিস পেনের জন্য কত টাকা ধার্য করেছে, স্যার এখানে বলে দিয়েছে। আচ্ছা, এটা কি এক পিস পেনের দাম বলেছে, এটা কি বলছে, এক পিস কি বলেছে, 1 ঘন্টায় কতগুলো পেন করেছে এটা বলেছে। আর এটা কি বলেছে, এখন বোঝাচ্ছি ফর্মুলাটা, ফর্মুলা মুখস্থ করবো না, কি করে বুঝে করতে হয় সেটা বোঝাচ্ছি, এতক্ষণ তো তোকে মুখস্থ করালাম, এবার তোকে বোঝাচ্ছি। দেখ 1 ঘন্টায়, 1 ঘন্টায় কত দেবে, 20 টাকা। আমার দরকার কি 1 ঘন্টায় কত দেবে এটা জানা দরকার, নাকি এক পিসের দাম জানার দরকার? ঐকিক নিয়ম ছোটবেলায় শিখেছি, এই যে যারা ফর্মুলা তৈরি করেছে ওই ঐকিক নিয়ম থেকে শিখিয়েছে। ঐকিক নিয়মকে ইংরেজি বলে ইউনিটারি মেথড। দেখ কি বলেছে, তোকে কত টাকা দেবে বলেছে, বল কত টাকা দেবে, ঘন্টায় কত টাকা দেবে, ঘন্টায় 20 টাকা দেবে। দেখ আমি সুন্দর করে ব্রেক করে করে দেখাচ্ছি, দেখ বুঝবি কিন্তু। দেখ ওরা কি কি ইকুয়েশন সাজিয়ে দিয়েছে, ওরা তোকে ইনফরমেশন দিয়েছে, রেট পার আওয়ার কত টাকা দিয়েছে বলতো, 20 টাকা না, দেখি তো রেট পার আওয়ার কত দিয়েছে, রেট পার আওয়ার, রেট পার আওয়ার 20 টাকা। এখানে 40 ইউনিট মানে ঘন্টায় কতগুলো করিস, এখানে বলছে ইউনিট, এখানে বলছে ইউনিট পার আওয়ার কত বলেছে, ওটা 40 না, দেখি তো ইউনিট পার আওয়ার কত বলেছে, ইউনিট পার আওয়ার 40 ইউনিট। তুই দেখ একটা জিনিস, দেখ মিলটা দেখবি, এখানেও পার আওয়ার আছে, এখানেও পার আওয়ার, দুটো সেম ইউনিট আছে, দুটো সেম ইউনিট। ছোটবেলায় যেমন ঐকিক নিয়ম করতাম, কি করবো, আমার কি দরকার, টাকা বের করতে হবে নাকি ইউনিট বের করতে হবে, বল দেখি টাকা বের করবো না ইউনিট বের করবো। পিস, আমার ফ্যাক্টরিতে যে ওয়ার্কার পেন তৈরি করে দিল, ওকে কি দেবো, এক পিস পেনের দাম কত, তাহলে কি আলটিমেটলি কি বের করতে হবে, টাকা বের করতে হবে। আমরা ছোটবেলায় যখন ঐকিক নিয়ম করতাম, টাকা যেটা বের করতে হবে সেটাকে ডান দিকে রাখতাম, বল টাকাটাকে কোন দিকে রাখবো, ডান দিকে রাখবো টাকাটা। তাহলে আমি কি বলবো, এরকম বলতে পারি 40টা ইউনিট করতে লাগে,
40টা ইউনিট করতে লাগে 20 টাকা, হ্যাঁ কি না? 40টা ইউনিটের দাম 20 টাকা, তাহলে 1 ইউনিটের দাম কত বল? 20/40 হলো না, হ্যাঁ কি না? 20/40 হলো, তা 20/40 মানে কি 0.5। এবার দেখ যে ফর্মুলা তৈরি করে কি করেছিল, উপরে কি লিখেছে 20, 20 এখানে খোঁজ 20টা কি লেখা আছে, 40টা কি লিখেছি স্যার? ফর্মুলা বুঝতে পারলে কি করে তৈরি হয়, একদম সিম্পল ব্যাপার। তোকে বের করতে, তুই ফর্মুলা যদি মুখস্থ না থাকে কি করে মনে রাখবি? মনে রাখার টেকনিক বললাম, মনে রাখতে হবে কি করে। ফর্মুলা যদি মুখস্থ করতে না পারিস তাহলে মনে রাখবি কি করে? তাহলে কি হবে, প্রথমে প্রথমে ওপরে হবে কি, ওপরে হবে রেট পার আওয়ার, নিচে ইউনিট পার আওয়ার। মুখস্থ করতে হবে না, তোকে তোকে বুঝতে হবে পিস রেট মানে কি, এক পিসের দাম কত, এক পিসের দাম। পরীক্ষার পেপারে তোকে বলবে না, মানে বলবে না, গ্যারান্টি তোকে বলবে না, তোকে বলবে না, শিওর বলবে না। ও তোকে দিয়ে বের করাবে, ও তোকে দিয়ে বের করতে বলবে তোকে, এটাই যেন আলাদা অঙ্ক দেবে। ও তোকে রেট পার আওয়ারও বলে দেবে, ইউনিট পার আওয়ার বলে দেবে, বলবে এক পিসের দাম কত। তাহলে দাম বের করতে বলছে, দামটাকে রাখবি ওপরে, যে একবারে দিয়ে বলি দামটাকে রাখবি ওপরে, ওপরে, ঠিক আছে? ঠিক আছে, ওপরে রাখবি দাম আর নিচে রাখবি ইউনিট। স্যার কিসের কিসের টাকা রাখবো ওপরে? ঘন্টায় টাকা, ঘন্টায় কত টাকা, নিচে কি লিখবি? ঘন্টায় ইউনিট। বোঝা গেল কি বললাম? এটা হচ্ছে ফর্মুলা, এটা মনে রাখতে হবে। তাহলে 50 পয়সা হয়ে গেল, বেশ আসল কাজটা হয়ে গেল। তাহলে এটা প্রথম কোশ্চেনের অ্যান্সার, ফার্স্ট কোশ্চেন এটাই বের করতে বলেছে। টুকেছি এটা, টুকেছি এটা, এমসি কোনো টুকিস কিন্তু ভালো করে, এগুলো ভালো করে সুন্দর করে টক কিন্তু, ঠিক আছে? এগুলো সুন্দর করে টক এটা। হয়ে যাবে। নেক্সট কি বলেছিল? প্রথম কোশ্চেন অ্যান্সার হলো, সেকেন্ড কোশ্চেন অ্যান্সার কি জানতে চাইছো আমার কাছে? বলেছে তুমি বের করে দাও টোটাল উইকলি ওয়েজেস, বলে টোটাল উইকলি ওয়েজেস বের করে দাও, এ আর বি, মানে এ কত টাকা কামাবে, বি কত টাকা কামাবে, বের করে দাও। যেখানে এ এতগুলো ইউনিট তৈরি করেছে, বি এতগুলো ইউনিট তৈরি করেছে ইন আ 6 ডেজ। ঠিক আছে, ও কোনো সমস্যা নেই। 6 ডে কেন বলেছে? উইকে কত ঘন্টা, কদিন কাজ হয় উইকে? 6 দিন। উইকে 8 দিন কাজ হয়, হয়ে গেছে। এটা মাথায় নোট করতে হবে, বলবো যে উইকে বলছে নাকি 8 দিন হয়। আচ্ছা দেখছো নেই, তাহলে তাহলে এখানে যে মেন ব্যাপারটা যে আমাকে ফোকাস করতে হবে সেটা কি, সেটা কি এখানে, এখানে কি বুঝতে পারলি? যদি তুই বিলো স্ট্যান্ডার্ড হয়, যদি বিলো স্ট্যান্ডার্ড হয় তাহলে তোকে কি দেবে? 80%, আর অ্যাভাব হলে 120%। তাহলে তোকে তো বের করতে হবে বিলো না অ্যাভাব। এখানে ওয়ার্কার কারা কারা ছিল বল? ওয়ার্কার কে কে ছিল অঙ্কে বল? এ আর বি না? ওয়ার্কার এ আর বি। এই যে ওয়ার্কার এ, এই যে ওয়ার্কার এ ছিল আর ওয়ার্কার বি ছিল, এই টোকা দেওয়ার বোঝাচ্ছি, ওয়ার্কার এ ছিল আর ওয়ার্কার বি। ওয়ার্কার এ বিলো নাকি অ্যাভাব? ওয়ার্কার বি বিলো নাকি অ্যাভাব বের করতে হবে না? আমি জানি না তো কে কে বিলো কে অ্যাভাব, বের করতে হবে। আগের দিন বলেছিলাম বিলো নাকি অ্যাভাব কিসের মাধ্যমে বুঝতে পারি? এফিসিয়েন্সি লেভেল। এফিসিয়েন্সি লেভেল, কোন ওয়ার্কার কতটা দক্ষ ওটা বের করতে হবে। মানে টেলর কি বলেছিল? যে ওয়ার্কার যত বেশি দক্ষ তাকে আমি তত বেশি রেট দেবো, যে কম দক্ষ তাকে কম রেট দেবো। যে বেশি দক্ষ হলে, যদি ওয়ার্কার যদি এফিসিয়েন্ট হয় তাকে আমি 120% দেবো, যে ওয়ার্কার যদি ইনএফিসিয়েন্ট হয় তাকে আমি 80% দেবো। তাহলে তোকে বের করতে হবে এফিসিয়েন্ট নাকি ইনএফিসিয়েন্ট। তাহলে এটার জন্য কি, এটা টুকবি, এফিসিয়েন্সি লেভেল টুকবি, এফিসিয়েন্সি লেভেল। এটা টকার দরকার নেই, এফিসিয়েন্সি লেভেল, লাইক এফিসিয়েন্সি লেভেল বের করবো। আমি আগের দিন বলেছিলাম মনে করছি, আজকে যখন প্রথম অঙ্কটা দেখছিলি, এফিসিয়েন্সি লেভেল কিসের কিসের উপর হয়? আগের দিন বলেছিলাম দুটো জিনিসের উপর এফিসিয়েন্সি হয়, একটা কি বল? প্রোডাকশন আর একটা টাইম। একটা প্রোডাকশনের উপর হয়, একটা টাইমের উপর হয়। তো প্রোডাকশনের উপর এফিসিয়েন্সি লেভেল বের করা হবে নাকি? এখানে ব্যাকেন্ড লিখলাম কার উপর করছি? প্রোডাকশনের উপর, প্রোডাকশনের উপর, এটা প্রোডাকশনের উপরই করবো। টেলর প্রোডাকশনকে গুরুত্ব দিয়েছিল, ঠিক আছে? তাহলে কি ফর্মুলা ছিল? অ্যাকচুয়াল প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন divided by standard production into 100. Actual production by standard production into 100, ঠিক আছে? এবার দেখ ওয়ার্কার কে ছিল? এ, একটা ছিল এ
আর একটা ছিল বি। দেখি ওয়ার্কার এ কত প্রোডাকশন করেছিল, ওয়ার্কার এ কত প্রোডাকশন করেছিল স্যার 1800 আর ও 2400। ওয়ার্কার এ করেছিল 1800 আর ওয়ার্কার বি করেছিল 2400। এটা করেছিল, করতে বলেছিল কত, করতে বলেছিল কত, ওদের বলেছিল কত দেখি, কত করতে বলেছিল, বলেছিল দেখ কত করতে বলেছিল দেখি, বলেনি তো নাকি বলেছে, বলেনি তো কত করতে বলেছিল, বলেছিল ঘন্টায় 40, ঘন্টায় 40 করতে বলেছিল। কিন্তু এই যে এটা বলেছে এটা ঘন্টায় দিয়েছে নাকি 6 দিনে দিয়েছে, 6 দিনে দিয়েছে, তাহলে ওটাকে 6 দিনে কনভার্ট করতে হবে। তাহলে 1 ঘন্টায় যদি 40 করিস তাহলে একদিনে কত করবো, হ্যাঁ বল 320, ঠিক 320। এখানে বলেছে ঘন্টায় যদি 40 করিস তাহলে একদিনে করবি 320। কেন 320 বললো, কারণ একদিনে 8 ঘন্টা করে কাজ হয়। তাহলে 320 হলো একদিনে, একদিনে যদি 320 হয় তাহলে 6 দিনে কত, 320 ইন্টু 6। ঠিক আছে, এটা দেখাচ্ছি দেখাচ্ছি কি করে বের করতে হবে, বুঝতে পারলি ব্যাপারটা, বুঝে নে। 320 ইন্টু 6। তাহলে এখানে এখানে আমি একটু আলাদা করে দেখিয়ে দিচ্ছি কি করে বের করলাম। স্ট্যান্ডার্ড আউটপুট নিচে লেখ, একটু নিচে জায়গা দিয়ে লেখ স্ট্যান্ডার্ড আউটপুট, লেখ স্ট্যান্ড। এই যে এইগুলো করছেন তো, কিন্তু এত বড় যে আগে যে সিলেবাসে ছিল তখন 4 নাম্বার বা 5 নাম্বারে আসতো, বা কলেজে এই অঙ্ক আসলে 5-6 নাম্বারে আসে, তোদের তো এত বড় অঙ্ক দেবে না। এই পুরো বড় অঙ্ক মানে ছোট ছোট পয়েন্ট তুলে ধরবে, বুঝতে পারলি তো। ধর এই অঙ্কটার মধ্যে তোকে বললো, এই কোশ্চেনে বললো, বলো দেখি, বলো দেখি এখানে, এখানে এফিসিয়েন্সি লেভেল, ভালো করে শুনিস কিন্তু কোশ্চেন কি দেবে পরীক্ষায়। বলবে কি এখানে, বলে এই কোশ্চেনটা দিয়ে দিল, বলবে এখানে ওয়ার্কার এর এফিসিয়েন্সি, টুকবি পরে, ওই সারাদিন তো জীবন টুকেই যাবি, তারপর পাশের বন্ধু দেখে টুকবি, অঙ্ক আর শিখতে পারবি না। শোন এফিসিয়েন্সি লেভেল, এফিসিয়েন্সি লেভেল ওয়ার্কার এ আছে ওয়ার্কার বি আছে, তোকে পরীক্ষায় কোশ্চেন বললো, বলো এখানে ওয়ার্কার এর কত পার্সেন্ট এফিসিয়েন্সি লেভেল, এরকম একটা কোশ্চেন দিয়ে দিল, ঠিক আছে, এফিসিয়েন্সি লেভেল। বা তোকে বললো এখানে ওয়ার্কার এ কে পিস রেট কত টাকা দেওয়া হবে, বুঝতে পারলি তো। তো এখানে এরকম ছোট ছোট কোশ্চেন, একটা কোশ্চেনের মধ্যে অনেক কিছু কোশ্চেন ঘুরিয়ে থাকতে পারে, ঠিক আছে। তো তোকে ফোকাস করতে হবে। তাহলে তোকে বের করতে হবে কি স্ট্যান্ডার্ড আউটপুট, স্ট্যান্ডার্ড আউটপুট যেটা ও বললো স্ট্যান্ডার্ড আউটপুট। তাহলে এখানে আমাকে না ভালো করে ফোকাস করবি, এই যে 1800 টাকা দিয়েছে, এটা কি একদিনের টাকা দিয়েছে, এটা কি একদিনের টাকা দিয়েছে 1800 টাকা, নাকি 1 ঘন্টার, সরি টাকা কি বলছি, এই যে 1800 টাকা, এই যে 1800 যে ইউনিট দিয়েছে, এটা কি একদিনের ইউনিট দিয়েছে, কদিনের দিয়েছে, 6 দিনের। তাহলে আর ওরা কোশ্চেনে স্ট্যান্ডার্ড আউটপুট কত, একদিনের বলেছে নাকি 1 ঘন্টার বলেছে, তাহলে 1 ঘন্টাটাকে, ওই 1 ঘন্টা যেটা দিয়েছে ওটা কোথায় কনভার্ট করতে হবে, 6 দিনে। বুঝিস নি কি বললাম, একটা জাস্ট কমন ব্রেন খাটা, ব্রেন। এই 1800 টাকা 6 দিনের আছে, এই টাকা কি বলছি, বারবার টাকা বলছি, 1800 যে ইউনিট আছে 6 দিনের আছে। আর এখানে স্ট্যান্ডার্ড কত বলছিল, বল কোশ্চেনে স্ট্যান্ডার্ড আউটপুট কত বলছিল, স্যার স্ট্যান্ডার্ড আউটপুট বলছে 40। তাহলে এই যে 40 লিখিস, তাহলে কি ঠিক করলি লেখাটা, এটা উপরে আছে 6 দিনের আর এটা করলি 1 ঘন্টার। তাহলে দুটোকে অ্যাকুরেট বের করতে গেলে উপরে 6 দিনের করলে এটাকেও 6 দিনে কনভার্ট করতে হবে 40টা, হ্যাঁ কি না, বুঝেছিস কি বুঝিসনি, বুঝতে পেরেছি বুঝিসনি, এই 40 ইউনিটটাকে 6 দিনে কনভার্ট করতে হবে। ওপরে যদি ঘন্টার থাকতে তাহলে কিছু কনভার্ট করতে হতো না। দেখ ওপরে এটা যা থাকবে এখানেও সেখানেই দিতে হবে, এটা মনে রাখতে হবে। এটাই সবচেয়ে এখানে বর্ষার বড় সমস্যা, এটা বোঝে না, ও ডাইরেক্ট 40 বলছে, কোনোদিন অ্যান্সার আসবে না, কোনোদিন অ্যান্সার আসবে না। কিন্তু তার মানে কি বললাম, তোকে দেখতে হবে অ্যাকচুয়ালটা কিসে বলেছে, ঘন্টায় বলেছে, দিনে বলেছে, নাকি 6 দিনে বলেছে, ঠিক আছে। তোকে দেখতে হবে কিসে বলেছে অ্যাকচুয়ালটা, স্যার এখানে অ্যাকচুয়াল 6 দিনে বলেছে, তাহলে স্ট্যান্ডার্ডটাও 6 দিনে দিতে হবে। তো ওরা কি স্ট্যান্ডার্ড কি 6 দিনে দিয়েছে, না স্যার কদিনে, একদিনে দিয়েছে, না স্যার ঘন্টায় দিয়েছে। তো ঘন্টায় 40 বলেছে, তাহলে তোকে আগে দিনে কনভার্ট করতে হবে, একদিনে কত ঘন্টা কাজ হয়, 8 ঘন্টা। তাহলে একদিনে যদি 8 ঘন্টা কাজ হয় তাহলে কত হবে স্যার, 40 ইন্টু 8, বা এখানে না করে এখানে কর, নিচেই করি 40, 1 ঘন্টায় 40 হলে, 1 ঘন্টায় 40 হলে একদিনে কত, 8 গুণ হলো। এখন তো বলি স্যার 8 কেন গুণ করলেন, আরে একদিনে কত ঘন্টা কাজ হয়, 8 ঘন্টা, তাই 8 গুণ করলাম। ঠিক আছে, এখন ভুল করে 24 ঘন্টা লিখিস না, 24 ঘন্টা লিখিস না, কারণ 24 ঘন্টা ওয়ার্কারটা কেউ কাজ করে না, তাই না। আচ্ছা হয়ে গেল, ইন্টু কত করবো, ইন্টু ইন্টু এটা কথা করলাম স্যার, এটা আপনি একদিনে করলেন, আমার করতে হবে কদিনে, 6 দিনে, তো ইন্টু 6 করতে হয়ে গেল। তো এরকম কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, এরকম কোশ্চেন বললো বলো স্ট্যান্ডার্ড আউটপুট কত হবে, তো এরকম ছোট ছোট কোশ্চেন আসতে পারে, এগুলো ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে বল 40 ইন্টু 8 ইন্টু 6, তাহলে 4 8 32, মানে 320 ইন্টু 6 কত হচ্ছে রে, 32 ইন্টু 6 192। আচ্ছা 1920 হচ্ছে, 1920 কত হলো স্ট্যান্ডার্ড আউটপুট, 1920, তাই আছে, হ্যাঁ তাই আছে 1920।
তাহলে এই জায়গাটা আমি একটু এখানে লিখবো 1920 আর এখানে লিখবো 1920 ইন্টু 100 হয়ে গেল, করে ফেলবো। আঠেরোশো ডিভাইড বাই 1920 ইন্টু 100 কত হচ্ছে উপরটা 93.75%, আর এটা 2400 ডিভাইড বাই 1920 ইন্টু 100 কত হচ্ছে 125%। আমার ছোট ছোট কোশ্চেন তোদেরকে করছি, দেখি অ্যান্সার দিতে পারিস কিনা। বলেছিলাম তো আগের দিন থিওরি পড়িয়েছিলাম, বুঝিয়েছিলাম, বল দেখি। এটা টেলরেরই অঙ্ক দিয়েছে, বুঝলি তো? টেলর কি করে বুঝলাম টেলর অঙ্ক দিয়েছে? এখানে পিস রেট, কটা পিস রেটের কথা বলেছে? দুটো দুটো কোশ্চেন পড়িসনি নাকি খুঁজে পাসনি? এখানে কটা পিস রেট বলেছিল? কোশ্চেন দেখেও ভুলে যাস কি করে? দেখ এ দেখ, এখানে পিস সেট কথা বলেছিল, এখানে দুটো পিস সেট বলেছিল না, এখানে একটা 80%, একটা 100%, দুটো পিস সেট বলেছিল, তাই তো? তাহলে এখানে এই কোশ্চেন পড়ে বল, ওয়ার্কার এ এফিশিয়েন্ট নাকি ওয়ার্কার বি এফিশিয়েন্ট? বলে এখানে কোশ্চেন পড়ে কি বুঝলি? এফিশিয়েন্ট কে, এ এফিশিয়েন্ট না বি এফিশিয়েন্ট? বি এফিশিয়েন্ট, ঠিক আছে। এফিশিয়েন্ট কাকে বলে? টেলর কি বলে এফিশিয়েন্ট কাকে বলে? দেখো, যদি কোনো ওয়ার্কার যদি কোম্পানিতে এফিশিয়েন্ট দেখাবে কত পার্সেন্ট, তাকে এফিশিয়েন্ট বলবো 100 বা তার বেশি। 100 বা তার বেশি হলে তাকে বলে এফিশিয়েন্ট। তাহলে 100 এর কম হলে তাকে ইনএফিশিয়েন্ট বলে। তাহলে এখানে কি হলো? এটা কি ছিল? এটা ইনএফিশিয়েন্ট, এটা ছিল ইনএফিশিয়েন্ট। কেন? 100 এর কম, আর এটা এফিশিয়েন্ট। তো ওয়ার্কার কি বলেছিল, টেলর কি বলেছিল? বলেছিল যে ওয়ার্কার এফিশিয়েন্ট তাকে আমি বেশি পেমেন্ট করবো। তাহলে এখানে কত পার্সেন্ট পেমেন্ট করবো বল? বল 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 120% পেমেন্ট করবো। 120% অফ পিস রেট, যা পিস রেট ছিল তার 120% ওকে দেবো, ঠিক আছে? যা পিস রেট ছিল তার 120% ওকে দেবো। আর যে ওয়ার্কার ইনএফিশিয়েন্ট ওকে আমি কি করবো? ওকে পানিশমেন্ট দেবো, অর্থাৎ কম পেমেন্ট করবো, প্রাইস কাটিং করবো। 80% অফ পিস রেট, 80% অফ পিস রেট, যেহেতু কি এবার পাশে লিখবি। হ্যাঁ, এবার আমাদের পিস রেট কত ছিল? আমি কি বের করেছিলাম কোশ্চেন? পিস রেট বের করি তো, আমি কি বের করেছিলাম অঙ্ক পিস রেট নাকি বের করলাম? এই অঙ্কটা বের করলাম না, এই অঙ্কটা পিস রেট, এইটাই তো পিস রেট। পিস রেট বের করলাম, কত বের করলাম? পিস রেট বল, পিস রেট কত বের করলাম? 50 পয়সা, 50 পয়সা। তাহলে কি হবে এটা? দেখ এদিক টাকা, এটা হচ্ছে 80%। কার 80%? 50 পয়সার। 50 পয়সার 80% মানে কত হয়? 40 পয়সা হয়। আর এখানে 120%, কার 120%? 50 পয়সার, কত হবে? 60 পয়সা, বুঝলি? তাহলে এটা বেরোলো কি? পিস রেট। মানে এ কে 40 পয়সা দেওয়া হবে ঘন্টায়, আর বি কে দেওয়া হবে ঘন্টায় 60 পয়সা। টুকে নে, যেমন যেমন ভাবে টুকলাম, যেমন যেমন ভাবে টুকলাম তেমন তেমন ভাবে টুকে নে। বল, বুঝতে পারলি অঙ্কটা? মাথায় ঢুকলো তো? মানে এত বুঝতে পারি, কারণ এরকম অঙ্ক আমি অনেকগুলো করাবো, তারপরেই মাথায় আসবে, ঠিক আছে, আস্তে আস্তে। কিন্তু এই যে আজকে করাবো, পিডিএফটা দিয়ে দেবো, অ্যাটলিস্ট এই অঙ্কটা, এই অঙ্কটা হাতে ধরে করিস না, কিন্তু পরবর্তী অঙ্কগুলো বারবার অসুবিধা হবে। মানে প্রতিদিন কিন্তু এইভাবে ধরে ধরে বোঝাবো না। আচ্ছা, হয়ে গেলে এত অব্দি। কিন্তু আমাকে আমাকে কি বের করতে বলে? আমাকে ওয়েজেস বের করতে। ওয়েজেস, এটা ওয়েজেস না, ওয়েজেস। এবার লেখ ওয়েজেস, লেখ ওয়েজেস। বল দেখি কে বলবি? এটা এটা কি করছি? পিস রেট করছি, পিস রেট। পিস সিস্টেমে ওয়েজেস বের করার নাকি প্রথম অঙ্কটাই করলাম, কতগুলো পিস করেছি ইন্টু এক এক পিসের দাম কত। তাহলে লিখবো কি? এখানে লেখ নাম্বার অফ, নাম্বার অফ পিস। কি লিখেছিলাম বলতো? প্রথম অঙ্কটা কি লিখেছিলাম বলতো? ফর্মুলা নাম্বার অফ ইউনিট প্রডিউসড। লেখ নাম্বার অফ ইউনিট প্রডিউসড, নাম্বার অফ ইউনিট প্রডিউস, বা এরই আরেকটা অ্যাকচুয়াল আউটপুটও লিখতে পারিস ছোট করে, এটাকে অ্যাকচুয়াল আউটপুটও লেখা যায়। নাম্বার অফ ইউনিট প্রডিউস ইনটু কি হবে জানিস তো? ডিফারেন্সিয়াল পিস সেট। কি লিখবো? ফর্মুলা ডিফারেন্সিয়াল। এটা কি ডিফারেন্সিয়াল? ডিফারেন্সিয়াল পিস সেট কাকে বলে? যখন পিস সেট আলাদা আলাদা হয় তখন থেকে ডিফারেন্সিয়াল বলে। তাহলে এখানে পিস সেট আলাদা, তো এর যা বির আলাদা আছে না, এই জন্য একে বলে ডিফারেন্সিয়াল পিস সেট। ডিফারেন্সিয়াল পিস রেট, ডিফারেন্সিয়াল পিস রেট।
না না ওইটারই, ওই অঙ্কটারই শেষ। ওটা তো রেট বের করলাম, এবারে ওয়েজেস বের করবো, এ আর বির ওয়েজেস। তাহলে এ কতগুলো করেছে, এ কতগুলো তৈরি করেছিল বল, এ তৈরি করেছিল কত 1800 আর বি 2400। এ করেছিল 1800 আর বি করেছিল 2400। এ কে দেবো 40 পয়সা, বি কে দেবো 60 পয়সা, অঙ্ক শেষ। 1800 ইন্টু 40 পয়সা করলে 720 টাকা হয়, আর 2400 ইন্টু 60 পয়সা করলে কত হয় 1440 টাকা, শেষ। টোকেনে 720 আর 1440। শেষ হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে? এটা পুরোটা, এটা কত নম্বর অঙ্কটা করলাম বল? 5, 6 নম্বর। এবার 6 নম্বর কোশ্চেনটা পড়বো, 6 নম্বর কোশ্চেন, ঠিক আছে? 6 নম্বর কোশ্চেনটা পড়বো। এবার দেখ এই 6 নম্বর কোশ্চেনটা বলছি, দেখ 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 5 এর পর 6, এদিক থেকে ভালো করে দেখ 6 নম্বর কোশ্চেনটা। এই যে এখন যে অঙ্কটা করলাম, যদি কিছুটা আইডিয়া হয়, কিছুটা নলেজ হয়, তাহলে পরের অঙ্কটা পারা যাবে। এই পরের অঙ্কটা আমিই করিয়ে দেবো, চিন্তা নেই। পরের অঙ্কটা আমিই করিয়ে দিচ্ছি, চিন্তা নেই, ভালো করে দেখবি কোশ্চেনটা। এদিক দেখ 7 নম্বর অঙ্কটা কি বলেছে, 7 নম্বর, সরি 7 নম্বর নাকি 6 নম্বর, 6 নম্বর অঙ্কটা পড়ছি, কি বলেছে দেখি ভালো করে বুঝবি কি, বুঝিয়ে দিচ্ছি 6 নম্বর অঙ্কটা। বলছে ক্যালকুলেট আর্নিং অফ ওয়ার্কার এ আর বি। তোকে এ আর বির আর্নিং বের করতে বলেছে, কি বললাম, এ আর বির আর্নিং। কি বলেছে প্রথম মেথডটা স্টেট পিস সেট, স্যার এটা তো শেখাননি, শিখিয়ে দিয়েছি, স্টেট পিস সেট প্রথম অঙ্কটা, ঠিক আছে? স্টেট পিস সেট কোনটা, প্রথম অঙ্কটাই। আরে পিস সেটেরই আরেকটা স্টেট পিস সেট, যার নাম পিস সেট তার নামই স্টেট পিস সেট। এবার বল তুই 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 খাতা দেখে বল, পিস সেট বের করার ফর্মুলা কি লিখেছিলি বল, বল প্রথম অঙ্কটা দেখ, খাতা দেখছিস, আরে নাম্বার অফ ইউনিট প্রডিউস ইনটু পিস রেট, ওটাই স্টেট পিস সেট। বুঝতে পারলি স্টেট পিস সেট কোনটা, কতগুলো পিস করেছিস ইনটু এক এক পিসের দাম। কি বললাম, কতগুলো পিস করেছিস ইনটু এক পিসের দাম। আবার বলছি দেখ, মুখস্থ করতে হবে, নিজের ভাষা ভাব, পরীক্ষার হলে কিন্তু এমসিকিউ কাউনো ফর্মুলা লিখতে হবে না, তুই বোঝ। কি বললাম, কতগুলো পিস করেছিস ইনটু এক এক পিসের দাম। তাহলে দেখ এই কোশ্চেনটা দেখ 6 নম্বর অঙ্কটা, নাম কারা কারা ছিল, এ আর বি। বল এ কতগুলো পিস করেছে, স্যার এ তো 1300টা পিস করেছে, হ্যাঁ কি না? বি কতগুলো পিস করেছে, স্যার 1500টা পিস করেছে, ঠিক, কোনো ডাউট নেই, কোন ডাউট আছে, এতগুলো পিস করেছে। এবার এবার এক এক পিসের দাম কত করে, দেখ তো এখানে কি কোথাও বলেছে, না হলে বলে দেবো, চিন্তা নেই। এক পিসের দাম, আমি তোকে বলেছি তোর পরীক্ষায় কোনোদিন বলবে না এক পিসের দাম, আর ওটা বলতে অঙ্ক সোজাই হয়ে গেল। ও তোকে দিয়ে বের করাবে এক পিসের দাম কত। দেখ এখানে যে 1 টাকা 80 পয়সা দিয়েছে, এটা কি এক পিসের দাম না স্যার, এটা তো ঘন্টা, ঘন্টায় 1 টাকা 80 পয়সা, ঠিক আছে? আর এখানে কি বলেছে, একটা তৈরি করতে, এক পিস তৈরি করতে কতটা সময় লাগে, 20 সেকেন্ড। স্যার এ তো গন্ডগোল করে দিল, ওর তো এখানে বলা উচিত ছিল 1 ঘন্টায় কতগুলো পিস করে, এটা বলা উচিত ছিল তো। এখানে কি বলেছে, এখানে আমার আমার কথাটা বুঝতে পারছিস তো? যেমন আগের অঙ্কটা তুই দেখ, ভালো করে দেখ, ক্লিয়ার করতে হবে আস্তে আস্তে। যেমন আগের অঙ্কটা কতটা করলাম, পাঁচেরটায় কি বলেছিল, পাঁচেরটাই বলেছিল 1 ঘন্টায় 40টা করে। তা তো ওর তো এখানে লেখা উচিত ছিল 1 ঘন্টায় কতগুলো করে, এটা বলা উচিত ছিল তো। ওর তো বলা উচিত ছিল 1 ঘন্টায় কতগুলো করে, কিন্তু বলেছে 20 সেকেন্ডে একটা করে। তাহলে তুই ভাব, আমার কথাটা দেখ, অঙ্ক করার আগে জরুরি হচ্ছে কোশ্চেনটাকে বোঝা, তাহলে তুই অঙ্ক পারবি, যে কোনো অঙ্ক পারবি তুই। মানে বুঝতে পারলি তুই আগের অঙ্কটা কি বলেছিল, আগের অঙ্কটা কি বলেছিল 1 ঘন্টায় কত ইউনিট, এখানে কি লিখেছে 1 ঘন্টায় কত ইউনিট। তাহলে সবার প্রথম তোর কাজ কি জানিস, 1 ঘন্টায় কত ইউনিট ওটা বের করা। ওটা বের করতে না পারলে জীবন অঙ্ক করতে পারবি না। এখন তুই যে না বুঝিস, এখন তুই কি করবি, মুখস্থ করে সাজিয়েছি 1 টাকা 80কে 20 দিয়ে ভাগ করে, কোনদিন অ্যান্সার আসবে। আমার কথাটা বুঝতে পারছিস তো? এখানে কি 1 ঘন্টায় কত টাকা দেয়, আর কি বের কত 1 ঘন্টায় কত ইউনিট। এখানে কি ঘন্টায় কত ইউনিট বলেছে, না, বলেছে একটা তৈরি করতে 20 সেকেন্ড লাগে। এবার তোকে ছোট্ট কোশ্চেন, বাচ্চা বেলায় যখন বাচ্চা ছিলি না, দেখবি 10 দিয়ে ছড়ার বই কিনতে পাওয়া যেত না বাচ্চা যখন ছিলি, দেখি মায়েরা যখন বাচ্চা ছিলি 4-5 বছর, 4-5 বছর না, ওই 2-3 বছর দিয়ে দেখি বাচ্চাদের শেখায়। তো বল দেখি, আমি তোকে বলতে পারবি যে, জিজ্ঞাসা করছি বল দেখি, কত মিনিট, কত মিনিটে 1 ঘন্টা হয় বল দেখি, জানিস তো? এটা সবাই জানে, এটা আমি জিজ্ঞাসা করিনি। হ্যাঁ, কত সেকেন্ডে 1 ঘন্টা হয় বল দেখি, বাচ্চা বেলায় বাচ্চাদের শেখায় বল দেখি, বাচ্চা বেলায় শিখে এসছি, এখন বলতে পারছিস না কত সেকেন্ডে 1 ঘন্টা হয়। হ্যাঁ হ্যাঁ, 3200, তাই তো, 3600, এটাই কারেক্ট অ্যান্সার, 3600, 3600, ঠিক বলেছি তো। আরে 60 মিনিটে 1 ঘন্টা হয়, 60 মিনিটে 1 ঘন্টা হয়।
তাহলে 60 মিনিট যদি 1 ঘন্টা হয় তাহলে বল কত কত সেকেন্ডে 1 মিনিট হয়? 60 সেকেন্ডে। তাহলে 60-এর সঙ্গে 60 গুণ করলে তো হয়ে গেল। বুঝতে পারলি না? তাহলে এটা খুব জরুরি জিনিস, কত সেকেন্ডে 1 ঘন্টা হয়। তাহলে এইটা যদি না জানিস তাহলে অঙ্কটা করবি কি করতি? 3600 সেকেন্ডে 1 ঘন্টা, কি আবার কি ক্যালকুলেট করছি এটা? এটা ক্যালকুলেট করার জায়গায় নেই কোনো। শোন 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 আস্তে আস্তে, আচ্ছা হাসিস না, তুইও তো হাসি, তুই তো একটা ঠিক আনসার দিস, তুই হাসবি তাই না? না না না, যেটা বললাম সেটা শোন, তুইও তো এমন কোন ঠিক আনসার দিস তুই হাসবি, ও করেছে বলে ওর ভুলটা ধরছিস তুই, ঠিক আছে তো? শোন শোন কি বললাম, তাহলে কত সেকেন্ডে, এটা এটা কিন্তু বেসিক জিনিস করলাম, এটা সবাই জানে, এটা সবাই জানে, এর জন্য তোর এত তো ওঠার দরকার হয় না। শোন, কত সেকেন্ডে 1 ঘন্টা হয় বললাম? 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়, 3600 সেকেন্ডে। আর এটা যদি না জানিস এটা বিশাল বড় অন্যায়, পাপ, ঠিক আছে? এটা বিশাল বড় পাপ, ঠিক আছে? 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। তাহলে বল 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। এই দেখ কি লিখলাম, 1 আওয়ার হয় কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। কিন্তু ওরা কি বলেছে, আমার বের করতে হবে কি 1 ঘন্টায় কতগুলো ইউনিট, ওরা কি বলেছে বল? একটা তৈরি করতে কত লাগে? 20 সেকেন্ড। তাহলে আমি যদি এরকম সাজাই, 20 সেকেন্ডে একটা করি, ঠিক? আমার বের করতে হবে ঘন্টায় কতগুলো করি, 20 সেকেন্ডে যদি একটা করিস তাহলে 36 সেকেন্ডে কতগুলো করি বলতে পারবি? 180। এটাই ওর বলা উচিত ছিল, 1/20 × 36। ওটা এটা না বলে ও তোকে জানতে এলে তুই কতটা জানিস, বুঝতে পারলি? এটা জানতে এলে পরীক্ষা হলে কিন্তু এরকম থাকবে, কিন্তু আমি বলে দিলাম এরকম থাকতে পারে। ধর পরীক্ষা হলে গোটা অঙ্ক দিল না, ও তোকে বলে দিল, ভালো করে শোন, ও তোকে বলে দিল 20 সেকেন্ডে, কি বলেছিল, 20 সেকেন্ডে একটা করি না, ও বললো 20 সেকেন্ডে একটা করি, ও বললো 20 সেকেন্ডে একটা করি, বলো ঘন্টায় কত করেছি, এইটুকুই দিয়ে দিল এমসিকিউ। বুঝিস নি কি বললাম? এরকম কোশ্চেন দিতে পারে কিন্তু। ও তোকে বললো 20 সেকেন্ডে একটা করি, আর বলে দিল কি বলতো, রেট পার আওয়ার বলে দিল, বলো পিস সেট কত হবে? এটাই ছোট কোশ্চেন, এত বড় কোশ্চেন দেবে না, ও ছোট্ট কোশ্চেন, এরকম ছোট ছোট কোশ্চেন করবে কিন্তু, তুই যখন এমসিকিউ করবি দেখবি এগুলো আছে। কি বললাম বুঝতে পারছিস তো? তাহলে এটা কত হলো বল? 180 বেরিয়ে গেল, 180 ইউনিটস পার আওয়ার। আমাকে বের করতে হবে কি স্যার? পিস রেট বের করুন, বের করুন না পিস রেট। তা পিস রেট বের করার ফর্মুলা কি বললাম স্যার? আপনি বললেন রেট পার আওয়ার, বাই কি বললাম বল? ইউনিট পার আওয়ার, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। তাহলে রেট পার আওয়ার কত বলেছিল দেখ, কোশ্চেন পেপার দেখি আমরা, রেট পার আওয়ার কত বলেছিল বল? 6 নম্বর অঙ্ক, এটাই লাস্ট করবো আজকে, কিন্তু ভালো করে বুঝবি। আজকে পিডিএফ পাঠিয়ে দেবো, অ্যাটলিস্ট চেষ্টা করিস 5 আর 6 বাড়িতে একবার করার, যদি 5-6 করে ফেলতে পারিস পরবর্তী সবকটা অঙ্ক পেরিয়ে যাবে, মানে পারবি করতে। 5-6 একটু ভালো করে দেখিস কিন্তু, আমি যে করিয়েছি, আমি যে করালাম অঙ্কটা না, এটা তুই খাতায় করিস আলাদা করে, আজকে যদি রেখে দিস তাহলে কিন্তু শিখতে পারবি, কারণ তোর কিন্তু এই যে এই চ্যাপ্টারে 15টা নাম্বার আছে, পুরো এই 5-6 উপর বেস করেই কোশ্চেন তৈরি হবে, তাও বলে দিলাম। এই 5-6 যদি পুরো মাথায় ঢুকে যায়, নিজে থেকে যদি ইজিলি করতে পারিস, তাহলে ভাব এই চ্যাপ্টার তোর 15 নাম্বার তোর গায়ে জল, আর কিছু নেই। এই চ্যাপ্টার পুরো জুড়ে আছে 5 আর 6, 5-6 এর মধ্যে অনেক কোশ্চেন আছে। এখানে এই 5 নম্বর বা 6 নম্বরে 6-7টা এমসিকিউ আছে এর মধ্যে লুকিয়ে, এই 5 নম্বর অঙ্কের মধ্যে না 6 থেকে 7টা এমসিকিউ লুকিয়ে আছে। তো দেখ, যাই হোক বলে দিলাম, এখানে কি বললাম, তাহলে এখানে পিস রেট কত বললাম? 1 টাকা 80 পয়সা, 1 টাকা 80 পয়সা। তাহলে এখানে রেট পার আওয়ার হলে 1 টাকা 80 ডিভাইডেড বাই 180, কত হচ্ছে? ক্যালকুলেটর তো আমাদের কাছে নেই, তাহলে কত হয় বলতে পারবি? এটা 1 টাকা 80 কে 180 দিয়ে ভাগ করলে কত হয়? ওই করে দেখছিস নাকি? আরে দেখ না, একটু ব্রেন খাটা না, করার দরকার কি? ওপরেও 180 নিচেও 180, তাহলে তো 1 টাকা হচ্ছে, তাই তো? এবার 1 কে 100 দিয়ে ভাগ কর, 1 কে 100 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 0.01, তাই না? 0.01। এবার তুই চেক করে দেখ তুই ঠিক করলি না ভুল করলি। 1 টাকা 80 কে 180 দিয়ে ভাগ কর, 0.01। বুঝলি কি করে করলাম? দেখ তুই করতে গেছিস, একটু ব্রেন খাটা না, ব্রেন খাটালে তো হয়ে যায়, কেন করবি? 180 1 হচ্ছে, তাই তো? ওপরে 1 হয়ে গেল, আর উপরে কত আছে? পয়েন্টের পর দুটো মানে দুটো আছে, তাহলে নিচে হবে 100, ওপরে 1 নিচে 100, তাহলে কত হলো? 1 কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 0.01। তাহলে পিস রেট, এইটা খুব জরুরি জিনিস, এইটা আমি তোকে বলবো, যদি সত্যি তুই এটাই পুরো ক্লিয়ার করে ফেলতে পিস রেট, তাহলে তুই মনে কর আজকে বলেইছি 40 তুই 1 পেয়ে গেছিস শিওর, মানে একটা শিওর শট আসবে, এটা আসবেই শিওর কোশ্চেন, এটা শিওর এমসিকিউ একটা 1 নাম্বার আসবে, একদম শিওর বললাম কিন্তু আসবে, এটা কিন্তু ক্লিয়ার করে রাখিস। তাহলে এটা কিন্তু প্রতি বছর দেয়, এবছরও দেবে। তাহলে বল এটা ক্লিয়ার হয়ে টুকে নিয়েছিস তো? বারবার দেখবি কিন্তু, এটা দেবে কিন্তু এই এমসিকিউটা, ঠিক আছে তো? কতটা বুঝেছিস না? আমাদের তো প্রচুর এমসিকিউ তৈরি করা আছে, আমি দেখবো কত কত বলতে পারিস, ঠিক আছে? প্রচুর এমসিকিউ তৈরি করা আছে,
0.01 বোঝা গেল পিস রেট বের করলাম, কিন্তু আমাকে কি বের করতে বলছে ওয়েজেস, তাই তো? কোন সিস্টেমে স্যার? ওয়েজেস বের করুন আন্ডার আন্ডার এসপিআর লিখলে বুঝতে পারবি, আর শর্টে লিখলাম এসপিআর। এসপিআর ফুল ফর্ম কি বললাম বল? স্টেট পিস রেট। স্টেট পিস রেট ফর্মুলা কি বলেছিলাম বল? স্যার আপনি বলেছিলেন নাম্বার অফ ইউনিট প্রডিউস, লেখ নাম্বার অফ ইউনিট প্রডিউসড, লেখ নাম্বার অফ ইউনিটস প্রডিউসড, লেখ নাম্বার অফ ইউনিটস প্রডিউসড, নাম্বার অফ ইউনিট প্রডিউস ইনটু কি বলেছিলাম বল? স্যার পিস রেট, হ্যাঁ কি না? পিস রেট, পিস রেট। তাহলে বল এখানে ওয়ার্কার কে কে ছিল? এ ছিল আর একটা কি ছিল? ওয়ার্কার বি ছিল। এ ছিল আর বি ছিল। এখানে পিস রেট লিখেছি, দেখ এখানে পিস রেট লিখেছি, আগের অঙ্কটা দেখ, আগের অঙ্কটা কি লিখেছি ফর্মুলা? ডিফারেন্সিয়াল পিস রেট। ডিফারেন্স বুঝতে পারলি? কেননা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট হবে, কেননা টেলর কি বলেছিল? টেলর বলেছিল যে বেশি এফিসিয়েন্ট তাকে বেশি রেট দেবো, যে কম এফিসিয়েন্ট তাকে কম রেট দেবো। তার মানে কি পিস রেটটাকে আলাদা আলাদা হলো না? কিন্তু স্টেট পিস রেটের কোনো আলাদা নেই, সবাইকে সমান দেওয়া হবে, সবাইকে সমান। এই জন্য পিস রেট, বুঝতে পারলি ফর্মুলাটা কেন লিখলাম? এখানে পিস রেট, ওখানে ডিফারেন্সিয়াল পিস রেট, ঠিক আছে তো? তাহলে তাহলে কি বললাম? এ কতগুলো করেছিল একটু দেখি, কোশ্চেন দেখি এ কত করেছিল। স্যার অঙ্কে 6 নম্বর অঙ্কে এ বলেছিল কত করেছিল? এ 1300 আর বি করেছিল 1500। এ করেছিল 1300 আর বি করেছিল 1500। স্যার ভাগ হবে কত করে? 0.01, 0.01, মানে এটা মনে হচ্ছে কত হচ্ছে রে? 130 টাকা, 10% 120 টাকা, মানে তোর এটা হচ্ছে 13 টাকা হচ্ছে মনে হচ্ছে, এটা 15 টাকা। 13 আর 15 দেখি তো করে, 13 আর 15 কত হচ্ছে? 1300 ইন্টু 0.01 কত হচ্ছে? 13 টাকা। দেখ কি করে গুণ করলাম জানিস তো? তোর তো বুঝতে পারবি 13 করলাম, কিন্তু এখানে যদি 0.1 থাকতো না তখন 130 টাকা হয়ে যেত, কিন্তু এখানে কত? 0.01। বুঝতে পারছিস তো? এগুলো তোর নিজের মানে এইগুলো কি বলতো, যত না ক্যালকুলেশন নিজে থেকে করতে পারবি না, বা নিজে ভাববি ক্যালকুলেশনটা নিয়ে, দেখবি তো তাড়াতাড়ি হবে ক্যালকুলেশন, ক্যালকুলেটর লাগবে না বা তোর রাফও করতে হবে না, ঠিক আছে? 1300 সঙ্গে 0.01 গুণ করলে 13 টাকা হয়, ঠিক আছে তো? তুই দেখ না এখানে কত হচ্ছে, তুই ভালো করে ভাবিস, একটু ভাবিস, চিন্তা ভাবনা কর। এখানে 0.01 তো গুণ করতে হবে না, জাস্ট এখানটায় আমি একটু দেখ, এখানে আছে, হ্যাঁ এখানে যদি দেখাই তাহলে কত হচ্ছে? 100 হচ্ছে না? তাহলে 100 দুটো শূন্য কেটে গেল। এগুলো তুই নিজে থেকে ভাবতে হবে, ক্যালকুলেটর বা রাফ করবি না, এগুলো রাফ করার দরকার হয় না, একটু ভাববি, এগুলো তখনই ভাবি বাড়িতে গেলে প্র্যাকটিস করতে করতে ভাবতে পারবি, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার কমপ্লিট বল। প্রথম কোশ্চেন কমপ্লিট হলো, বুঝতে পারছিস তো? আগের অঙ্কটা করতে একটু টাইম লেগেছিল, বুঝতে টাইম লেগেছিল, এবার আস্তে আস্তে বুঝতে হবে, যত অঙ্ক করবি তত বুঝতে পারবি। তাহলে বল এটা বুঝতে পারলি, এটা এটা বোঝা গেল। এবার কোন রেট করবো বল? এবার কি করবো? ওয়েজেস কোন মেথডে করবো বল? ওয়েজেস আন্ডার, দেখি ওয়েজেস আন্ডার কি বলেছিল? ওয়েজেস আন্ডার কি বলেছিল? ডিফারেন্সিয়াল পিস রেট বলেছিল, কোথায় বলেছিল দেখ, কত নম্বর অঙ্কটা? এই যে স্টেট পিস রেট, আর একটা কি বলছে? ডিফারেন্সিয়াল। স্যার ডিফারেন্সিয়াল আগে টেলর লিখেছে কেন বলতে পারি? কেন টেলর লিখেছে? কারণ ডিফারেন্সিয়াল নিয়ে আমি প্রথমে থিওরি পড়ালাম, মনে পড়ছে? ডিফারেন্সিয়াল নিয়ে কজন লোক আলোচনা করেছিল? দুজন। একজনের নাম ছিল টেলর আর একজনের নাম কি ছিল? মেরিক। ব্যাস, টেলর আর মেরিক। তাহলে এইগুলো তো জেনে রাখা দরকার, ডিফারেন্সিয়াল পিস সেট নিয়ে কারা কারা আলোচনা করেছিল। তো টেলর আর মেরিক আলোচনা করেছে, তো অন্য থার্ড কোনো পার্টির নাম ওরা আলোচনাই করেনি। তো জেনে রাখবি, তার টেলর মেরিক, তোর অপশন দিল টেলর মেরিক, তার বললো এর মধ্যে ডিফারেন্সিয়াল পিস সেট নিয়ে কি আলোচনা করেছিল? টেলর বললো, একজন বললো হ্যালসে বললো, একজন বললো রোয়ান বললো, একজন বললো হ্যালসে ওয়ার। তাহলে এই চারজনের মধ্যে কি আলোচনা করেছিল? টেলর আলোচনা করেছিল। তো এইগুলো তোকে জানতে হবে, এরকম এমসিকিউ দিতে পারে, এগুলো জেনে রাখতে হবে। ডিফারেন্সিয়াল পিস সেট কারা আলোচনা করে? টেলর আর মেরিক। তাহলে আমাকে টেলরের ডিফারেন্সিয়াল পিস সেট করতে হবে। স্যার ফর্মুলা কি হবে? ওয়েজেস আন্ডার কি লিখবো? টেলর লিখবো, টেলর ডিফারেন্সিয়াল পিস রেট, টেলর ডিফারেন্সিয়াল পিস রেট, ওয়েজেস আন্ডার টেলর ডিফারেন্সিয়াল পিস রেট। ফর্মুলা কি স্যার? ফর্মুলা এবার তো বললাম, বল কি লিখলাম ফর্মুলা? স্যার নাম্বার অফ ইউনিট প্রডিউস, হ্যাঁ কি না? নাম্বার অফ ইউনিটস প্রডিউসড ইনটু পিস রেট, ইনটু পিস রেট, ইনটু পিস রেট, ঠিক আছে? ইনটু কি লিখলাম? ইনটু পিস রেট। তাহলে বল কত ইউনিট প্রডিউস করেছিল বল? এই তো 1300 ইনটু এটা 1500। আমি ছোট্ট একটা ভুল লিখে দিয়েছি, ঠিক করে নিয়েছি ভুলটা, ফর্মুলাতে ভুল লিখেছি, এটা পিস রেট ছিল না ফর্মুলায়। জানিস কি লেখা ছিল ফর্মুলা? ডিফারেন্সিয়াল পিস রেট, ডিফারেন্সিয়াল পিস রেট লিখতে হবে, ডিফারেন্সিয়াল পিস রেট। এখন ফর্মুলা লিখতে হবে ডিফারেন্সিয়াল পিস রেট।
আমি ভুল করে ফর্মুলাটা একটু ভুল লিখেছিলাম, ডিফারেন্সিয়াল পিস রেট। তাই তো, পিস রেট দেখ, পিস রেট 10 পয়সা করে, সরি 1 পয়সা করে, কিন্তু ডিফারেন্সিয়াল তো না। তাহলে তোকে বের করতে হবে। কি বলেছিলাম, টেলর কি বলেছিল, টেলর বলেছিল সবাইকে তো আমি সমান দেবো না, কাউকে বেশি দেবো কাউকে কম দেবো। কাকে বেশি দেবো, যে এফিসিয়েন্ট তাকে বেশি দেবো, আর যে কম দেবো। তাহলে বের করতে হবে না কে এফিসিয়েন্ট কে ইনএফিসিয়েন্ট, তাহলে ওই ওয়ার্কিং, ওটাও কিন্তু একটা অঙ্ক আসে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে লিখবো কি, এফিসিয়েন্সি লেভেল, এফিসিয়েন্সি লেভেল। আচ্ছা, তাহলে তোকে কি কি বললাম, আমি তোকে এখন গ্যারান্টি দিয়ে দিচ্ছি পরীক্ষায় এই কোন কোন এমসিকিউ আসবে। এই অঙ্কটা থেকে তোকে বলেছি কি কি এমসিকিউ পরীক্ষায় চলে এসেছে। এটা, এই এমসিকিউটা পরীক্ষায় আসবে কত পার্সেন্ট গ্যারান্টি, এই এমসিকিউ পরীক্ষায় আসবে এটার গ্যারান্টি দিচ্ছি 1000%। এই এমসিকিউ পরীক্ষায় 1000% গ্যারান্টি দিচ্ছি, নাম্বার 1। আর এই এমসিকিউ পরীক্ষায় আসবে, এই এমসিকিউ পরীক্ষায় আসবে, আমি বলে দিচ্ছি কিন্তু এই এমসিকিউ পরীক্ষায় আসবে, এটা 1000% গ্যারান্টি দিচ্ছি। এই দুটো এমসিকিউ তো গ্যারান্টি দিলাম 1000% আসবে, গ্যারান্টি দিলাম কিন্তু 1000% আসবে, লিখে রাখতে পারিস। আসবে মানে কি, প্রতি বছর, এর পরের বছর যারা পড়ো তাদেরও আসবে, প্রতি বছর দুটো এমসিকিউ আসবেই। এই দুটো এমসিকিউ তোকে ক্লিয়ার করে দিন, এখানে বসবে দুটো এমসিকিউ বলে দিলাম পরীক্ষায় আসছেই, এই দুটো আসছেই কিন্তু এমসিকিউ। আচ্ছা, আর একটা এমসিকিউ বলে দিই কোনটা, এই অঙ্কের মধ্যে আরেকটা এমসিকিউ, 3টে, ওটাও 1000% গ্যারান্টি দিতে পারি, 1000 না দিলেও মোটামুটি 500 দেওয়া যায় গ্যারান্টি। কি বলছি বলতো, বেশি পেমেন্ট করলে ওয়ার্কার কি, টেলর কি বলেছিল, যারা এফিসিয়েন্ট তাদের কত পার্সেন্ট দেবো, কত দেবো, 120। এই এমসিকিউটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ এই তিনটে এমসিকিউ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোকে এখানে অঙ্ক করাতে করাতে গুরুত্বপূর্ণ এমসিকিউ বলছি, ফোকাস করিস কিন্তু। এই যে আমি যে কি পয়েন্ট তৈরি করি, পরীক্ষার আগের দিন রাতে পড়তে হবে, তার মধ্যে এই এমসিকিউ তোলা আছে। এই জন্য কেন গুরুত্ব দিচ্ছে, এইগুলো পরীক্ষার আগের দিন দেখতেই হবে তোকে, এইগুলো পরীক্ষায় দেবে। এফিসিয়েন্সি লেভেল বের করার ফর্মুলা কি বললাম বল, অ্যাকচুয়াল আউটপুট, অ্যাকচুয়াল আউটপুট, আগের অঙ্ক লিখলাম না, অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট, স্ট্যান্ডার্ড আউটপুট, স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। বল দেখি এটা, এটা কিসের উপর করলাম, এই যে এফিসিয়েন্সি লেভেল, আমি কি টাইমের উপর করলাম নাকি প্রোডাকশনের উপর করলাম, এটা টাইমের উপর করলাম নাকি প্রোডাকশনের উপর করলাম, বল বল বল, এটা টাইমের উপর করলাম নাকি প্রোডাকশনের উপর করলাম, ফর্মুলাটা কি মনে হচ্ছে, প্রোডাকশন। এত ভাবতে, আরে টাইম লেখা থাকবে, কারণ টাইম লেখা থাকবে, এ তো আউটপুট মানে প্রোডাকশন। আমি আগের দিন বলেছিলাম প্রোডাকশনের উপর ফর্মুলা কি হয়, ফর্মুলাটাকে উল্টে দিতে হয় বলেছিলাম না, ফর্মুলাটাকে উল্টে দিতে হয়, এই যে নিচে এটা ছিল সেটাকে উল্টে দিবি, উপরে ছিল নিচে নেমে যাবে। তাহলে কি শুধু আউটপুটের জায়গায় টাইম বসিয়ে দিবি, আউটপুটের জায়গায় টাইম বসিয়ে, ফর্মুলা মুখস্থ হয়ে গেল, বুঝে মুখস্থ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। বোঝা গেল তো, কি যে কোনো একটা মুখস্থ কর, একটা মুখস্থ কর, আরেকটা মনে রাখ, যে কোনো একটা মনে রাখ, যে কোনো একটা মনে রাখ, ঠিক আছে, যে কোনো একটা মনে রাখ, তাহলে আরেকটা মনে থাকবে, ঠিক আছে। আগের দিন বলেছিলাম, তা দেখ এফিসিয়েন্সি লেভেল, একটা ছিল একটা ওয়ার্কার এ আর একটা ওয়ার্কার বি। আচ্ছা, ওয়ার্কার এ এর কত ছিল স্যার 1300, আর ওয়ার্কার বি কত ছিল স্যার 1500। এবার যে কথাটা বলবো সবাই টুকে নিয়েছিস মোটামুটি ভাবে, এবার দেখ কোশ্চেনের দিকে তাকা, এই দেখ কোশ্চেনের দিকে তাকা, এই যে এখানে 1300 বা 1500 বলেছিল, শোন এখানে 1300 বা 1500 বলেছিল, কিসে বলেছিল বল ভালো করে, কারণ ইউনিট আগে যে একটা অঙ্ক করলাম না, ওটা কিসে বলেছিল, অ্যাকচুয়ালটা 6 দিনে বলেছিল না, 6 দিনে, আগের অঙ্কটাই অ্যাকচুয়াল কিসে বলছে দেখ না, এই দেখ পাঁচের অ্যাকচুয়াল কিসে বলছে, এটা 6 দিনে বলেছিল, কিন্তু এখানে স্ট্যান্ডার্ডটা বলেছিল ঘন্টায় বলেছিল। তো এখানেও তোকে ফোকাস করতে হবে, এইটা খুব জরুরি কিন্তু, এখানে অ্যাকচুয়াল বলেছে 8 ঘন্টায় বলেছে, তাহলে এখানে এখানে স্ট্যান্ডার্ডটা কত বলেছিল স্যার, এটা বলনি বের করেছিলেন, এখানে তো আপনি বের করেছিলেন, বল বের করেছিলাম, কি বের করেছিলাম, এই যে এখানে স্ট্যান্ডার্ডটা কিসে বের করেছিলাম বল, স্যার আপনি স্ট্যান্ডার্ডটা বের করেছিলেন ঘন্টায়, 180। তাহলে আমার অঙ্কটা কি, এই যে এখানে অ্যাকচুয়াল বলেছে, ওরা কি ঘন্টায় বলেছে, অ্যাকচুয়াল কি ঘন্টায় বলেছে, এখানে অ্যাকচুয়াল কিসে বলেছে বল স্যার, স্যার অ্যাকচুয়াল 8 ঘন্টায় বলেছে, এখানে অ্যাকচুয়াল 8 ঘন্টায় বলেছে, কিন্তু স্ট্যান্ডার্ডটা আমরা কিসে বের করেছিলাম, কিসে, স্ট্যান্ডার্ড কিসে বের করেছে, আবার শোন এখানে অ্যাকচুয়াল কিসে বলেছে, ভালো করে পড়তে হবে, প্রতিটা অঙ্ক এটাই দেখতে হবে, এখানে অ্যাকচুয়াল কিসে বলেছে, অ্যাকচুয়াল 8 ঘন্টায় বলেছে, কিন্তু স্ট্যান্ডার্ড বলেনি, কোশ্চেনে বের করেছিলাম, আমরা কি 8 ঘন্টায় বের করেছিলাম নাকি ঘন্টায় বের করেছিলাম, এত এত আমার দিকে এইভাবে তাকিয়ে থাকলে তো ভয় লেগে যায়। দেখ এই দেখ, এই দেখ এখানে কি হচ্ছে, এখানে কি বলেছিল, কি বের করেছিল স্ট্যান্ডার্ড, এটা ঘন্টায় বের করেছিল, আর এটা স্ট্যান্ডার্ড, যদি মনে না থাকে এটা স্ট্যান্ডার্ড লিখে, স্ট্যান্ডার্ড, এটাকে স্ট্যান্ডার্ড বলে, এই স্ট্যান্ডার্ডটা বের করেছিলাম কি ঘন্টায় বের করেছিলাম। তাহলে অ্যাকচুয়াল কিসে বলেছে, এটাই গুরুত্বপূর্ণ, অ্যাকচুয়াল বলেছিল 8 ঘন্টায়, তাহলে স্ট্যান্ডার্ডও তো 8 ঘন্টায় নিতে হবে,
বুঝিস নি কি বললাম? তাহলে স্ট্যান্ডার্ড 180 ইউনিট বলেছিল 1 ঘন্টায়, এটাকে 8 ঘন্টায় নিতে হবে। তাহলে মেন ফোকাস করতে হবে অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল কিসে বলেছে? অ্যাকচুয়াল কিসে বলেছে? অ্যাকচুয়াল এই অঙ্কে 8 ঘন্টায় বলেছে, স্ট্যান্ডার্ড 8 ঘন্টায় কর। তাহলে স্ট্যান্ডার্ড এটা 1 ঘন্টায় বলেছিল, তাহলে 8 ঘন্টায় করবো। 180 ইন্টু 8, 180 ইন্টু 8 কোথায় করবো? কোথায় করবো? করে দেন এখানে লেখ, এখানে লেখ স্ট্যান্ডার্ড আউটপুট, লেখ স্ট্যান্ডার্ড আউটপুট, স্ট্যান্ডার্ড আউটপুট ইন 8 আওয়ার্স, ইন 8 আওয়ার্স। কত হলো বল? 180 ইন্টু 8 করবো, 180 ইন্টু 8। জানিস তো গুণ করলে এটা শূন্য হবে। 8 8 64, 4 কোনো লিখে করতে হবে না, হাতে হচ্ছে 6, 8 আর 6 14, 1440 ডিভাইড বাই 1440 ডিভাইড বাই 1440 ইন্টু 100 ইন্টু 100। ঠিক আছে, হয়ে গেল? হয়ে গেল, করে দিন। কত হলো? 1300 বাই 1440 ইন্টু 100 কত হচ্ছে? 90.28। এখানে হচ্ছে 90.28%। আর এখানে 1500 বাই 1440 ইন্টু 100 কত হচ্ছে? 104.16%। একে কি দেবো? একে কি দেবো বল? এটা কি এফিশিয়েন্ট না ইনএফিশিয়েন্ট বল? ওয়ার্কার এ ইনএফিশিয়েন্ট, ইনএফিশিয়েন্ট, ইনএফিশিয়েন্ট কে কি দেবো? লো রেট দেবো, লো রেট, লো রেট দেবো। আমাদের রেট কত বেরিয়েছিল বল? রেটটা দেখ, খাওয়া দেখে বল, পিস সেট কত বের করেছিলাম? 0.01। তাহলে লো রেট দেবো মানে 0.01। অঙ্কে কি বলেছিল? 80 120 বলে দিয়েছিল এখানে, দেখ 80, 0.01 এর 80%, 80/100, তাই তো? এটা কাটলাম, নিচে কত হয়ে গেল? 100 হয়ে গেল, তাই তো? একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, উপরে 8 নিচে 1000, তাই তো? 8/1000। আর এটা কত হবে? এফিশিয়েন্ট, তাহলে 0.01 ইন্টু 120%, 120/100, এটা উপরে তুলে দিলাম, এটা 100, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে? তাহলে উপরে কত? 12/1000, 12/1000। তাহলে ওটা হচ্ছে 8/100, এটা হচ্ছে 12/1000। কোথায় করেছিলাম? উপরে, ফর্মুলা উপরে না? এই যে কত করেছিলাম? 8/100 ছিল ওটা, দেখতো না? দেখি তো, আমি দেখিনি। 8/1000, 8/1000 আর 12/1000, 12/1000, ঠিক আছে? দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে? তাহলে কত হচ্ছে এখানে? 104/10, 104, 104/10। আর এটা কত হচ্ছে? 15 ইন্টু 12, 180/10। এটা 18 টাকা হচ্ছে, মিলে গেছে এটা। আর এটা 104/10 মানে 10 টাকা 40 পয়সা হচ্ছে, 10 টাকা 40 পয়সা হচ্ছে। দেখ, খেয়াল করে লাগলো না কিন্তু? বলে দিলাম, বল। হ্যাঁ দেখাচ্ছি, সব অঙ্ক শেষ, মানে আজকের মতন ক্লাস শেষ, চ্যাপ্টার শেষ হয়নি এখনো। বল, উপরে তুলবো? এটা টুকু, এই জায়গাটুকু এই জায়গাটুকু নিয়েছিস? হ্যাঁ। তা কত নম্বর অঙ্ক? এটা আবার 7 নম্বর না? আছে অনেকগুলো অঙ্ক আছে। 6 নম্বর অঙ্ক, ঠিক আছে? 6 নম্বর অঙ্ক অব্দি থাক।
এই লাস্ট যে দুটো অঙ্ক করলাম, এই দুটো আগে করে না দেখলেও তুমি লাস্ট দুটো অঙ্ক ভালো করে দেখিস।